শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করব ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সরলরেখা। এই সরলরেখা যদি আমরা ভালো মতো পারি তাহলে আমরা বৃত্তও ভালো মতো পারবো, আবার কোনিক্স যে চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে সেটাও আমরা ভালো মতো পারবো। তার মানে আমরা যদি জ্যামিতি পড়তে চাই তাহলে সরলরেখা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে, রাইট? তো তোমরা যদি সরলরেখা আগে কোনো দিন নাও পড়ে থাকো কোনো সমস্যা নাই, যতটুকু প্রয়োজন যা প্রয়োজন প্রতিটা টপিকস নিয়ে আমরা কথা বলবো। তোমাদের সরলরেখা সাধারণত শুরু হয়েছে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে। আমরা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে শুরু করব না, আমরা শুরু করব যেখান থেকে বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে সেখান থেকে। আর আমরা যখন এমসিকিউ ক্লাস নেব তখন A to Z যা যা লাগবে প্রত্যেকটা টপিকস নিয়ে তোমরা কথা বলবো, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসটা একটু বেসিক টাইপের ক্লাস। এটা তো আর ফিজিক্সের মতো করে হবে না, কারণ সরলরেখায় তোমরা জানো অনেক সূত্র। আমরা চিত্র থেকে সূত্রগুলো বের করা শিখবো। প্রতিপাদন আমরা দেখব না, আমরা দেখব কোন চিত্রের জন্য সূত্রগুলো কেমন, সূত্রের কোন প্যারামিটারটা কিভাবে কাজ করে। ক্লিয়ার? তাহলে চলো শুরু করি। আচ্ছা, সরলরেখার সমীকরণের বৈশিষ্ট্য এটা আমাদের জানতে হবে যে সরলরেখার সাধারণ সমীকরণ আসলে কেমন। এটা এমসিকিউ তো আসে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে আমরা যতগুলো টপিকস নিয়ে কথা বলবো সবগুলোই এমসিকিউর জন্যও প্রয়োজন। সিকিউর জন্য তো প্রয়োজনই, তার সাথে এমসিকিউর জন্য প্রয়োজন। এগুলো থেকেই পরীক্ষা এমসিকিউ প্রশ্ন আসে। একদম টোটালি বেসিক ক্লাস, যে কোন সূত্র কিভাবে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তবে সবার আগে আমরা সবগুলো টাইপগুলো আমরা কভার করব। এরপরে এই চ্যাপ্টারের 200-এর মতো এমসিকিউ আমরা কভার করব। এরপরে এই চ্যাপ্টারে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কভার করব, ঠিক আছে? তার জন্য সূত্রগুলো মুখস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং চিত্র থেকে তোমাকে বলতে হবে কোন সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, সবার আগে সরলরেখার সমীকরণের বৈশিষ্ট্য। বলো তো সরলরেখার সাধারণ সমীকরণ কেমন হয় বলতে পারবা? তোমরা এটা জানো, সরলরেখার সাধারণ সমীকরণ এরকম হয় কিনা দেখো তো। ax by plus c = 0। এই সমীকরণের দিকে ভালোভাবে তাকাও। এটা একটা সরলরেখার সাধারণ সমীকরণ, রাইট? দেখো এই সমীকরণে x এবং y এর যে ঘাত সেটা কয় ঘাতি? এক ঘাতি। তার মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, x আর y কয় ঘাত হবে? এক ঘাত বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট। এটা সরলরেখার সমীকরণ হওয়ার প্রথম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন শোনো, এখানে কোনো xy যুক্ত পদ থাকা যাবে না। কি থাকা যাবে না? xy যুক্ত পদ থাকা যাবে না। xy যুক্ত পদ থাকা যাবে না, থাকা যাবে না। যদি এই দুইটা বৈশিষ্ট্য কোনো সমীকরণ ফলো করে তাহলে সেটাই হবে সরলরেখার সমীকরণ। একটু শোনো, আমি কি চিহ্ন নিয়ে কোনো কন্ডিশন বলছি? এখানে চিহ্ন যে কোনো কেউ হতে পারে। আচ্ছা, আমি কি এখানে এক্স আর ওয়াই এর সহগ নিয়ে কোনো কন্ডিশনের কথা বলছি? অবশ্যই আমি বলি নাই। তেমন সহগ যে কোনো কেউ হতে পারে, রাইট? কিন্তু সরলরেখার সমীকরণ হলে এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একজনকে উপস্থিত থাকতে হবে। কি বললাম? এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একজনকে ওই সমীকরণে উপস্থিত থাকতে হবে, রাইট? তাহলে একটু দেখে বলো তো এগুলোর মধ্যে কোনটা সরলরেখার সমীকরণ হবে আর কোনটা হবে না। প্রথমটা কি সরলরেখার সমীকরণ হবে? এক্স ওয়াই এক ঘাত, তাহলে অবশ্যই এটা সরলরেখার সমীকরণ, রাইট? এটা সরলরেখার সমীকরণ। 2 নম্বরটা এটাও সরলরেখার সমীকরণ। 3 নম্বরটা এটাও হবে। ধ্রুবক পদ এখানে নাই, ধ্রুবক পদের মান কত? 0, এটাও সরলরেখার সমীকরণ। 4 নম্বর এটাও হবে। কেন? এখানে কে নাই? এটা এরকম না, x + 0y + 1 = 0, এই ফর্মেটে না? তার মানে এটাও সরলরেখার সমীকরণ। এটা 5 নম্বর এটাও সরলরেখার সমীকরণ হবে। 6 নম্বর এটাও হবে, x এর সহগ 1, ধ্রুবক পদ 0। 6 নম্বর 7 নম্বর কেন হবে না? দ্বিঘাত বিশিষ্ট, তার মানে এটা সরলরেখার সমীকরণ। 9 নম্বর এখানে xy যুক্ত পদ আছে, তার জন্য এটা সরলরেখার সমীকরণ হবে না। বুঝছি? সরলরেখার সাধারণ সমীকরণ কেমন হবে বুঝছি? প্রবলেম আছে? আচ্ছা, এগুলো এমসিকিউ এর জন্য তো গুরুত্বপূর্ণ। এগুলো রিটেনে না, এগুলো মেইনলি দরকার এমসিকিউ। সরলরেখা শুরু করতেছি বলে প্রথমে একটু বেসিক ধারণা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো এমসিকিউ এর জন্য খুব ভালো একটা ম্যাথ হতে পারে এরকম। এই প্রশ্নটা পারি, দেখো তো এটা কি সরলরেখার সমীকরণ? দেখে বলো তো। না। কেন সরলরেখার সমীকরণ না?
কারণ এই পার্টটুকুর জন্য এটা সরলরেখার সমীকরণ হচ্ছে না, কারণ এই পার্টটুকুতে এক্স ওয়াই যুক্ত পদ আছে। যদি এই পার্টটুকু নাই হয়ে যায় তাহলে এটা সরলরেখার সমীকরণ হবে, রাইট? তাহলে বলো সরলরেখার সমীকরণ যদি হতে হয় তাহলে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তার মানে এই যে দেখো এটা কি ধ্রুবক না, এই ধ্রুবক পদের মান হওয়া লাগবে 0। যদি ধ্রুবক পদের মান 0 হয় তাহলে 0-র সাথে এক্স ওয়াই গুণ করলে হয়ে যাবে 0, তখন এটা সরলরেখার সমীকরণ হবে। তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? এটা যদি সরলরেখার সমীকরণ হয় তাহলে আমরা বুঝতে পারতেছি এটা এরকম হবে যে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 সমান সমান হবে 0। যদি এটা 0 হয়, 0-র সাথে এক্স ওয়াই গুণ করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তখন এটা সরলরেখার সমীকরণ হবে। এখন এটাকে মিডল টার্ম করতে পারো না? তাহলে এটা হবে কত? 3k মাইনাস 2k প্লাস 6 সমান সমান 0। তাহলে যদি আমরা কে কমন নিয়ে নিই, এটা হবে কে মাইনাস 3 মাইনাস 2, এটা হবে কে মাইনাস 3, ঠিক আছে? তাহলে এটা হবে কে মাইনাস 3 কে মাইনাস 2 সমান সমান 0, অর্থাৎ কে সমান সমান আমরা পাবো 3 আর 2। তাহলে দেখো এখানে যদি 3 বসাই দাও তাহলেও এটা 0 হয়ে যাবে। দেখো এই যে 3 বসালে 3 3 9 আর 6 হবে 15, 15 মাইনাস 5 ইন্টু 3 এটা হবে 15, যোগ বিয়োগ করলে কত পাবো? 0 পাবো। তার মানে এক্স ওয়াই যুক্ত পদটা তখন নাই হয়ে যাবে। তার মানে রাইট অ্যান্সার হবে কোনটা? এইটা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এটা কিন্তু রিটেনে আসবে না, এটা যদি আসে এমসিকিউ আসবে অথবা বড় জোর ক নাম্বার প্রশ্নে আসবে। তাহলে এই প্রশ্নটা এটা একটা কিসের জন্য প্রযোজ্য? ক নাম্বার আর এমসিকিউ প্রশ্নের জন্য। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা, এই পিডিএফটা ক্লাস শেষে আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, তো তোমরা শুধু টাইপগুলো দেখো, তোমাদের সবগুলো উঠাইতে হবে না। তোমরা বাসায় গিয়ে সুন্দর করে A to Z নোট করে ফেলবা। ক্লিয়ার? এখন মাথায় উঠাবা, ঠিক আছে? আর যে ম্যাথ করতে দেবো সেই ম্যাথটুকু শুধু করবা। এবার দেখো বিন্দু দ্বারা সিদ্ধ হওয়া, এটা তুমি বৃত্তই পড়ো, কৌণিকই পড়ো আর সরলরেখাই পড়ো না কেন, এটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা রাখতেই হবে, ঠিক আছে? বিন্দু দ্বারা সিদ্ধ হওয়া বলতে কি বোঝায়? দেখো এটা একটা সরলরেখা, ওকে? এই সরলরেখাটা দেখো এই যে বিন্দুর উপর দিয়ে গেছে, x1 y1 বিন্দুর উপর দিয়ে গেছে, ওকে? তো এটা তো একটা সরলরেখা। এই সরলরেখা একটা সমীকরণ আছে x প্লাস by প্লাস c সমান সমান 0। যদি কোনো সরলরেখা কোনো বিন্দুর উপর দিয়ে যায় বা কোনো বিন্দু যদি কোনো সরলরেখার উপর অবস্থান করে, জিনিসটা কি না? বিন্দুর উপর দিয়ে যাওয়াও যে কথা, তারপর বিন্দু অবস্থান হওয়াটাও। তাহলে ম্যাথমেটিক্স আমাদের একটা অধিকার দিয়েছে। সেই অধিকারটা কি? ম্যাথমেটিক্স আমাকে বলছে যে এই x1 y এর মান তুমি এই x এবং y এর জায়গায় চাইলে বসাই দিতে পারবা, বসাইলে বাম পক্ষ আর ডান পক্ষ পরস্পর সমান হবে। বা সহজ কথা, তুমি এই বিন্দুর মানটা এই সমীকরণে বসাই দিতে পারবা। তাহলে তুমি এইটা লিখতে পারবা। দেখো এই যে এ তো ছিল, এ থাকবে, x এর জায়গায় বসাতে পারবে x1, বি ছিল, বি থাকবে, y জায়গায় বসাতে পারবে y1 প্লাস c সমান সমান 0। তুমি চাইলে এটা লিখতে পারবা। ম্যাথমেটিক্স এই অধিকারটুকু আমাকে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছি? এটাকে বলে বিন্দু দ্বারা সিদ্ধ হওয়া, অর্থাৎ কোনো সরলরেখা কোনো বিন্দুর উপর দিয়ে গেলে অবশ্যই বিন্দুর মানের সমীকরণে বসানোর অধিকার আমার আছে। এটা কি শুধু সরলরেখার ক্ষেত্রে না, এটা বৃত্তের ক্ষেত্রে হতে পারে, এটা উপবৃত্তের ক্ষেত্রে হতে পারে, হোয়াট এভার, যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। কোনো বিন্দু উপর দিয়ে যদি কোনো সরলরেখা যায়, কোনো বৃত্ত যায়, ঠিক আছে, কোনো উপবৃত্ত, কোনো অধিবৃত্ত, ঠিক আছে, যেটাই যাক না কেন, ওই বিন্দু দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হবে। তার মানে ওই বিন্দুর মানটা আমরা চাইলে সমীকরণে বসাই দিতে পারবো। বুঝতে পারছি? ক্লিয়ার এই জিনিসটা? এটা কি প্রবলেম আছে কোনো? বিন্দু দ্বারা সিদ্ধ হওয়া বুঝছি, তার মানে আমরা চাইলে সেই বিন্দুর মানটা সেই সমীকরণে বসাই দিতে পারবো। কোনো প্রবলেম আছে? তো এইটা কিন্তু আমাদের সব সময় কাজে লাগবে। কোনো ডাউট থাকলে এখনই বলো। আছে কোনো ডাউট? যে কোনো সমীকরণ যদি কোনো বিন্দুর উপর দিয়ে যায়, সমীকরণ তো না, কোনো একটা সরলরেখা, তাহলে ওই সরলরেখার সমীকরণে আমরা চাইলে ওই বিন্দুর মানটা বসাই দিতে পারবো। ক্লিয়ার ভাইয়া? বুঝছি? প্রবলেম আছে কোনো? এই তো ভেরি গুড। এবার চলো সরলরেখার ঢাল নির্ণয়। যদি সরলরেখা থাকে তাহলে তো অবশ্যই ঢাল থাকবে, তাই না? ঢাল তো আমাদের সব ক্ষেত্রেই লাগবে। আমরা যখন দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করব তখন ঢাল লাগবে, লম্ব, সমান্তরাল, অথবা যে সরলরেখার সমীকরণে বের করো না কেন, ঢালটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষার একটা কমন এমসিকিউ, প্রায় প্রতি বছরই কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসেই, এটা সরলরেখা দিয়ে বলে তার ঢাল নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখন আমরা সরলরেখার ঢাল বের করব। শোনো, এই সরলরেখার ঢাল বের করার জন্য আমরা বেশ কয়েকটা
টাইপ দেখব। ধরো দুইটা বিন্দু দিয়ে আছে, দুইটা বিন্দু দিয়ে আছে, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কিভাবে বের করব? ঠিক আছে, আমরা তো জানি যে দুইটা বিন্দু দিয়ে থাকলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি, রাইট? তাহলে সেই সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি? দেখো একটা চিত্রের মাধ্যমে সবকিছু দেখাই। আচ্ছা, এটা তো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। দেখো এইটা হলো আমাদের সরলরেখা। এই সরলরেখাটা মূল বিন্দুগামী হতে পারে, আবার যে কোনো বিন্দুগামী হতে পারে। ধরো সরলরেখাটা এইভাবে গেছে, ঠিক আছে? সরলরেখার সমীকরণ দেয়া নাই, জাস্ট দুইটা বিন্দু দিয়ে আছে। এই সরলরেখাটা যে বিন্দু দিয়ে গেছে সেই দুইটা বিন্দু দিয়ে আছে, ওকে? তাহলে এই বিন্দু থাকলেও আমরা সরলরেখার ঢাল চাইলে নির্ণয় করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি? ধরো এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক হলো x2, y2। প্রবলেম আছে? তাহলে দুইটা বিন্দু দিয়ে থাকলে সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করব? তাহলে এখান থেকে সরলরেখার ঢাল বের করার সূত্রটা হবে এরকম যে m সমান এটা হবে কুটিদ্বয়ের অন্তর, অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল এক্স। সহজ কথা বলতে পারো y2 মাইনাস y1 x2 মাইনাস x1। শোনো, তুমি চাইলে y1 মাইনাস y2 লিখতে পারো ডিভাইডেড x1 মাইনাস x2, অর্থাৎ কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। তুমি চাইলে দুইটা বিন্দু দেওয়া থাকলে এই সূত্র দিয়ে সরলরেখার ঢাল বের করতে পারবা, এবং এটা আমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে। প্রবলেম আছে কারো? বলো, প্রবলেম আছে? সমস্যা আছে? আচ্ছা, আরেকটা ভাবে ঢাল বের করা যাবে। এইরকম এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করছে না? কোণটা কি? থিটা। কোণটা কি? থিটা। যদি কোণ দেয়া থাকে, কি দেয়া থাকে? কোণ। অবশ্যই কোণটা কি হওয়া লাগবে? কোণটা হওয়া লাগবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক। তাহলেও তুমি ঢাল বের করতে পারো। যদি কোণ দেয়া থাকে তাহলে ঢাল বের করার যে সূত্র সেটা হবে m সমান tan থিটা। এটা তোমরা জানো, m সমান হবে tan থিটা। যদি কোণ দেয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ঢাল বের করব। থিটার পরিচয়টা কি বলো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। বুঝছি? এটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। কারো কোনো প্রবলেম আছে? আমরা অবশ্যই ম্যাথ করব, আগে সূত্রগুলো লিখতেছি, পারবো? আচ্ছা, এবার 3 নাম্বার। এটা তো মাস্ট, এটা তো আমাদের সব ক্ষেত্রেই লাগবে। একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে। ধরো সরলরেখার সমীকরণ এরকম আছে ax প্লাস by প্লাস c সমান 0। এটা একটা সরলরেখা। এটা একটা এই যে সরলরেখা পাইছো, এই সরলরেখাতে অবশ্যই একটা সমীকরণ আছে না? x প্লাস by প্লাস c সমান 0। এটাই তো সরলরেখার সমীকরণ, নাকি? তাহলে সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে আমরা ঢাল কিভাবে বের করব? সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে ঢাল বের করার যে সূত্র সেটা তোমরা জানো, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স এর সহগ, অবশ্যই চিহ্ন সহ, হ্যাঁ, ডিভাইডেড ওয়াই এর সহগ। অবশ্যই কিভাবে নিবা? চিহ্ন সহ। বুঝছি? তাহলে এখানে ঢাল কি হবে বলো? m সমান মাইনাস a ডিভাইডেড b। পারবো? এটা কিন্তু আমাদের ভাই সব ক্ষেত্রে লাগবে। এটা আমাদের সব ক্ষেত্রে লাগবে। যখনই আমরা লম্ব রেখার সমীকরণ বের করব, সমান্তরাল রেখার সমীকরণ বের করব, ঠিক আছে, এরপরে আমরা দুটো সরলরেখার অন্তর্ভুক্ত মধ্যবর্তী কোণ বের করব, তখনই আমাদের ঢাল বের করার প্রয়োজন পড়বে। ওকে, এরপরে কৌণিক বৃত্ত তো প্রয়োজন পড়বেই, অনেকবার প্রয়োজন পড়বে। তাহলে সমীকরণ দেওয়া থাকলেও আমরা ঢাল বের করতে পারি। ঠিক আছে, বুঝছি? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, অনেকে আবার এরকম সমীকরণও লিখে, দেখো যে y সমান mx প্লাস c। তাহলে x এর সাথে যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি হবে ঢাল। তো দরকার নাই, তুমি কি করবা? সবগুলোকে এক পাশে নিবা, নেওয়ার পরে তুমি এই প্রসেস ফলো করবা। প্রসেসটা কি? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ। বুঝছি? তাহলে এটা আমাদের না জানলে হবে। তাহলে এই তিনটা যদি দেওয়া থাকে আমরা সরলরেখার ঢাল বের করতে পারবো, রাইট? শোনো, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যদি ঢাল বের করতে পারি তাহলে কি আমরা বলতে পারবো না এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? পারবো না?
এটা পরীক্ষার ক খ প্রশ্নতে আসতেই পারে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে, এমসিকিউ আসবে আর ক নাম্বার প্রশ্নে বড় জোর আসতে পারে। তাহলে দেখো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ কেমনে বের করবো, যে এম সমান সমান আমরা তো জানি tan থিটা, তাই না? যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে এখান থেকে ঢাল বের করব, সরল রেখা দেওয়া থাকলে সেখান থেকে ঢাল বের করব, করে আমরা চাইলে এখান থেকে থিটা বের করতে পারি। তাহলে থিটা সমান সমান কী হবে, tan ইনভার্স কত এম। বুঝছি বিষয়টা? তাহলে এটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করবে। কে বুঝি নাই? বুঝতে পারছি? শিওর? বুঝতে পারছে আপু? তাহলে এই কয়টা তোমাকে জানতেই হবে, জানা ফরজ সরলরেখা, বৃত্ত, কৌণিক যদি পড়তে চাও। প্রবলেম আছে? দেখো তো এই প্রশ্নটা আমরা পারি কিনা। প্রথম প্রশ্নটা কি লিখে আছে দেখো, প্রথম প্রশ্নে কি লিখে আছে বলো, দুইটা বিন্দু দিয়ে বসে ঢাল বের করো। তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে কি ঢাল বের করতে পারি না? বলো সূত্র কি, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে y2 এর মান কত, ধরো এই যে -7, -7 মাইনাস মাইনাসে মাইনাস হবে +1, x2 সেক্ষেত্রে কী হবে 6 - 2, ঠিক আছে না? তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে -6 আর এটা আসতেছে 4, কাটাকাটি করলে হবে -3/2। পারবো? আচ্ছা 2 নম্বর প্রশ্ন, 2-এ কি বলা আছে, এত সরলরেখার ঢাল কত না? দেখো তাহলে আমাদের সরলরেখাটা দিয়ে আছে 3y 5x + 5, ঠিক আছে কিনা? তাহলে এই সবগুলোকে এক পাশে পার করো, তাহলে এটা হবে কত, 5x - 3y + 5 = 0, ঠিক আছে না? তাহলে এখন ঢাল কেমনে বের করবা বলো, -x এর সহগ, x এর সহগ কত 5 ডিভাইডেড y এর সহগ চিহ্ন সহ, তাহলে এটা হবে 5/3, ঠিক আছে না? 3 নাম্বার, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 কোণ উৎপন্ন করছে, তাহলে বুঝতেই পারতেছো কোণ তো দেয়াই আছে, m সমান হবে tan থিটা। তাহলে tan 45 এর মান হলো 1। পারবা? প্রবলেম আছে? ঢাল বের করতে পারবা? ঢাল বের করার সূত্র কয়টা? 3টা। দুইটা বিন্দু দেওয়া থাকলে, সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকলে। বুঝছি? আচ্ছা কোনটা বাই চান্স x অক্ষের ধনাত্মক দিকের সাথে নাই, তাহলে আমরা কি করব, 180 থেকে বিয়োগ করে দিব। বুঝছি কিনা? এটা যদি x অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ হইতো 45, তখন কি করতাম, 180 থেকে 45 বিয়োগ করে দিতাম। বুঝছি? বুঝছি ভাইয়া? প্রবলেম আছে কোনো? পার হয়ে যাব? আচ্ছা গেলাম। এবার আসো, এটা কি দেখো তো, এটা আমাদের সব সময় লাগবে ভাইয়া। আমরা যখন বৃত্ত পড়তে যাব তখনও লাগবে, আমরা যখন কৌণিক পড়তে যাব তখনও লাগবে। আর বৃত্ত তো সরলরেখা তো লাগবেই। এটা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ধরো দুইটা বিন্দু দিয়ে আছে, এরকম দুইটা বিন্দু দিয়ে আছে। ধরো এই যে একটা বিন্দু, এখানে একটা বিন্দু দিয়ে আছে x1 y1 আর এটা x2 y2। তাহলে এই দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে পারি? এই যে, তাহলে এটা কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ না? মানে এই সরলরেখাটা দুইটা বিন্দুর উপর দিয়ে গেছে। চিত্রটা ভালোভাবে দেখো, আমরা এমন একটা সরলরেখা বের করতে চাই যে সরলরেখা দুইটা বিন্দুর উপর দিয়ে চলে গেছে। তাহলে এই সরলরেখার সমীকরণ কেমন হবে? ঠিক আছে, তাহলে ডাইরেক্ট এই সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমীকরণ হবে এরকম। দেখো এটা হবে এরকম, x - x1। ভাইয়া এখানে এই এক্সটা সূত্রের, এই এক্সটা x1 হলো এই প্রথম বিন্দু, ঠিক আছে, ডিভাইডেড x1 - x2, x1 - x2। তাহলে এটা হলো x1, এটা হলো x2। চিত্র থেকে দেখো, বুঝছি? সমান সমান y - y1, এরপর হবে y1 - y2। বুঝতে পারছি? কথা বলো, সিম্পল না? আজকে মুখস্থ করে ফেলবা। x - x1 ডিভাইডেড x1 - x2 সমান সমান y - y1 ডিভাইডেড y1 - y2। সূত্র মুখস্থ না থাকলে কিন্তু পরীক্ষায় ম্যাথ করতে পারবে না, বুঝে লাভ নাই। সূত্র তোমাকে মুখস্থ করতেই হবে।
এই জন্য আমরা খুব বেশি না, আমরা আজকে 13টার মতো সূত্র শিখাবো, তোমরা আজকে গিয়ে মুখস্থ করে ফেলবা। এটার জন্য কিন্তু তুমি 2 দিন সময় পাবা। আজকে তো মুখস্থ করবা, কালকে তো আমরা ফিজিক্স ক্লাস নেব, তার পরের দিন আবার এটার উপরে একটা ছোট্ট এমসিকিউ পরীক্ষা হবে, যে সূত্র লেখা পরীক্ষাই হতে পারে, হয়তো এরকমই থাকবে, তোমাকে এই সূত্রগুলো লিখতে হবে, বুঝছি? তার মানে মুখস্থ করে ফেলতে হবে, পারবো? তাহলে দেখো তো এটা পারো কিনা, এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে কি হবে বলো? তাহলে এটা তখন আমরা চাইলে ইজিলি সলভ করতে পারি না, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা হবে x - x1, x1টাকে 3 ডিভাইডেড x1 - x2, y - y1, y1টাকে -4, তাহলে এটা হবে +4, y1 - y2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, বুঝছি? আচ্ছা, তাহলে এটা কি হবে? x - 3, এটা কি হবে? -1, রাইট? এটা হবে y + 4, এটা হবে কত? 1, তাহলে গুণ করে দাও, এটা হবে x - 3 y - 4, এই সবগুলোকে এক পাশে পার করো, x + y, এটা পার করলে হবে +1, ঠিক আছে না? পারবো? তো 2টা বিন্দু দিয়ে থাকলে সরলরেখার সমীকরণ বের করতে পারবো? এটা কিন্তু আমাদের লাগবে। চিত্রটা আরেকবার ভালো করে দেখো, যে কোনো একটা সরলরেখাকে যদি দেখি কোনো 2টা বিন্দুর উপর দিয়ে গেছে, আর এই সমীকরণ যদি কখনো আমাকে বের করতে বলে, তাহলে সেই সমীকরণ বের করার সূত্র এটা। ক্লিয়ার? পারবো? প্রবলেম আছে? সমস্যা আছে? আচ্ছা, এবার চলো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণও বের করা যায়, কিন্তু সেটা সলভ করার জন্য আরেকটা ইনফরমেশন দেওয়া থাকতে হয়, সেই ইনফরমেশনটা প্রশ্নে দেওয়া থাকবে। সবার আগে দেখি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে বের করে। ধরো এইটা হলো আমাদের সরলরেখা, এটা আমাদের সরলরেখা। এই সরলরেখাটা দেখো এই একটা বিন্দুর উপর দিয়ে গেছে, এটা হলো x1 y1। শোনো, শুধু এক বিন্দু দিয়ে যদি কোনো সরলরেখা যায় আর কোনো ক্লু দিয়ে না থাকে, তাহলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো না, ঠিক আছে? সরলরেখার সমীকরণ বের করার জন্য মিনিমাম 2টা বিন্দু থাকা লাগবে, অথবা এক বিন্দু এবং অন্য কোনো ক্লু দিয়ে থাকতে হবে, তাহলে আমরা সেই সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তবে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কেমন শোনো, নিম্নে সরলরেখা, একটু লিখে ফেলি। আচ্ছা বলো, এই সরলরেখার ঢাল তো আছে না, এই সরলরেখার ঢাল হলো m, তাহলে এই সরলরেখার ঢাল বের করার ক্লু দেওয়া থাকতে হবে। এই সরলরেখার কি দেওয়া থাকতে হবে? ঢাল বের করার ক্লু দেওয়া থাকতে হবে, বুঝছি? তাহলে এই সরলরেখার সমীকরণ হবে y - y1 - m x - x1, এটা হবে এই সরলরেখার সমীকরণ। তাহলে এই সূত্র দিয়ে সরলরেখার সমীকরণ বের করতে চাইলে কি দেওয়া থাকতে হবে? এই সরলরেখার ঢাল দেওয়া থাকতে হবে। যদি ঢাল দেওয়া না থাকে, আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারবো না। যদি ঢাল দেওয়া না থাকে, তাহলে ঢাল বের করার অন্য কোনো না কোনো ক্লু প্রশ্নে দেওয়া থাকতে হবে, বুঝছি? বুঝছি? প্রবলেম আছে কারো? দেখে বলো, প্রবলেম আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এইটা দিয়ে একটা ম্যাথ সলভ করি, দেখি কি টাইপের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখো তো এটা কি বলা আছে, এত বিন্দুগামী সরলরেখার ঢাল এত হলে সরলরেখাটির সমীকরণ কত, না? তাহলে কি দিয়ে আছে, কয় বিন্দু দিয়ে আছে? এক বিন্দু, ঢাল দিয়ে আছে না? তাহলে সরলরেখার সমীকরণ কেমন? y - y1, y1 কত? 2 মাইনাস, এরপর কি ঢাল, ঢাল কত আছে? 4/5, তারপরে হবে x - x2 = 0, হয়েছে? তাহলে গুণ করে দিই, তাহলে এটা হবে 5y - 10, লসাগু করি, হ্যাঁ, এটা কত? 5, তারপর এটা হবে 4x - 12 = 0। প্রবলেম আছে কোনো? আচ্ছা, তাহলে 5 তো ওই পাশে গেলে 0 হবে, তাহলে এখানে এসেছে -4x + 5y আর -22, না? আচ্ছা, তুমি চাইলে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারো, তাহলে এটা হবে 4x, এরপরে -5y প্লাস, ঠিক আছে ভাইয়া? প্রবলেম আছে? তার মানে কোনো একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা চাইলে বের করতে পারি, কন্ডিশন হলো তার ঢাল দেওয়া থাকা লাগবে, অথবা ঢাল বের করার ক্লু প্রশ্নে দেওয়া থাকতে হবে, বুঝছি? পারবো?
সমস্যা আছে? পার হয়ে যাব? পার হয়ে যাব? হ্যাঁ, আচ্ছা দেখো তো, এটা চিত্র থেকে সূত্রগুলো দেখবা কি লেখা আছে, উভয় অক্ষকে সেট করলে ছেদাকৃতি সরলরেখার সমীকরণ ও ক্ষেত্রফল নির্ণয় করো। শোনো, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো, কোন একটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে, ত্রিভুজের সৃষ্টি করবে, সেই ক্ষেত্রফলের মান কিভাবে বের করব সেটা আমরা এই সূত্র থেকেই জানবো। বা কোনো একটা সরল রেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করছে বা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেট করছে, এটাও আমরা এখান থেকেই শিখবো। তার মানে বুঝতেই পারতেছো এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। দেখো, এইটা হলো আমাদের সরলরেখা, এই যে এটা হলো আমাদের সরলরেখা। ওকে, এটা তো এক্স অক্ষ, এটা তো ওয়াই অক্ষ, আর এটা 0 0 বিন্দু না, এটা তো মূল বিন্দু, তাই না? দেখো এই সরলরেখাটা এক্স অক্ষকে একটা বিন্দুতে সেট করছে না, কোন একটা বিন্দু এক্স অক্ষের উপর অবস্থান করে, তার মানে কি বলো, তার ওয়াই এর মান 0 না, তার ভুজ আছে, তার কোটি 0। এটা তো আমরা জানি মনে হয় না, না জানলে জেনে নাও, কোন একটা সরলরেখা কোন একটা যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে তার ভুজ থাকে কিন্তু তার কোটি থাকে না। ধরো এটার মান হলো a, এটার মান a, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, a, 0। এইটা ধরে নাও b, ভালোভাবে দেখো, এটা হলো b, তাহলে এটা কি হবে, y অক্ষের অবস্থান করছে, তার মানে ভুজ নাই, 0, b, রাইট? চিত্রটা ভালোভাবে দেখো, দেখছো? এখন এই সরলরেখার সমীকরণ বের করতে বলবে, আমরা কি সরলরেখার সমীকরণ বের করতে পারি? এটা কয় বিন্দুগামী? 2 বিন্দুগামী অ্যাপ্লাই করতে পারবে না? পারবা? 2 বিন্দুগামী অ্যাপ্লাই করলে তুমি সরলরেখার সমীকরণ কিন্তু পেয়ে যাবা, পারবো না? আচ্ছা 2 বিন্দুগামী যদি অ্যাপ্লাই করতে তাহলে কি লিখতে বলো তো, x মাইনাস x1, x1টাকে a, তাই তো, তারপরে x1 মাইনাস x2 এভাবে লিখতে না, তারপরে কি লিখতা, y মাইনাস y1টা কত 0, এরপরে y1 মাইনাস y2, y2টা কত b না। এটাকে তো তুমি এখন সমাধান করতা, এটাকে যদি সমাধান করতা তাহলে এইরকম সমীকরণ পাইতা। আমি আর সমাধানে গেলাম না, হ্যাঁ, x/a প্লাস y/b সমান সমান, বুঝছি? তাহলে এই চিত্রের জন্য এই সূত্রটা মুখস্থ রাখো। আর বললাম তো তুমি কিভাবে সলভ করবা, তুমি কিভাবে সলভ করবা, কি অ্যাপ্লাই করবা, 2 বিন্দুগামী, 2 বিন্দুগামী না। আচ্ছা তাহলে এই সূত্রের সাথে এটা মিলাই, চলো। এক্স কি সূত্রের, এটা কি এক্স অক্ষ থেকে যে অংশ সেট করছে, বিটা কি ওয়াই অক্ষ থেকে যে অংশটা সেট করছে, আর এটা হলো +1, বুঝছি? পারবো? আচ্ছা ধরো এই বিন্দুর একটা নাম দেই, ধরো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। আচ্ছা যদি আমি তোমাকে এ বির মান বের করতে বলি, সেটকৃত অংশের দৈর্ঘ্য মানে সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দৈর্ঘ্য, যদি এই যে এ বি বের করতে বলি, বোঝো নাই? এ থেকে বি এটা কি দুইটা সরলরেখা যে দুইটা বিন্দুতে সেট করছে তার মধ্যবর্তী দূরত্ব না, হ্যাঁ তাই না? তাহলে যদি বের করতে বলে মধ্যবর্তী দূরত্ব, একটু দেখে বলো তো, এটা কি অতিভুজ না ভাইয়া? এ বিটা কি এখানে কি অতিভুজ না? তাহলে অতিভুজ কেমনে বের করে? আর পিথাগোরাস অ্যাপ্লাই করলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস, এটা জানি না, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ তো এখানে এবি, তাহলে আমরা এবি বের করব, তাহলে রুট এই পাশে চলে যাবে, তাহলে এটা হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে? আচ্ছা এখানে কি কোনো ত্রিভুজ তৈরি হয়েছে? হয়েছে তো, একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? এই দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? তাহলে এই দেখো এই সরলরেখাটা কি মূল বিন্দুর সাথে, দেখো এই সরলরেখাটা মূল বিন্দুর সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করছে না? তাহলে তো অবশ্যই এর ক্ষেত্রফল আছে। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে বলো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বা 3টা বিন্দু দেওয়া থাকলেও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করো ভাইয়া, তুমি এরকমই পাবা, হাফ
AB, হাফ AB। বুঝছি? তাহলে এই সূত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শোনো, যে যদি পরীক্ষায় কখনো এমন প্রশ্ন হয় সেটা সরলরেখা দিয়ে বলছে এই সরলরেখাটা অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ সেট করে, তাহলে আমাকে অবশ্যই এই ফরম্যাটে নিতে হবে আগে। কোন ফরম্যাটে? এক্স এর নিচে যে আসবে সে হলো এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ, আর ওয়াই এর নিচে যে আসবে সে হলো ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ, রাইট? তারপরে যদি বলে এই সরলরেখাটা মূল বিন্দুর সাথে কতটুকু কোণ উৎপন্ন, কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করবে, তাহলে আমাকে এই ফরম্যাটে নিয়েই এ আর বি জানতে হবে। বুঝছি? এই চিত্রের সাথে মিল রেখে বুঝছো? চিত্রের সাথে মিল রেখে বোঝো, আর কোনো কিছু না। আর মেন বেসিক পয়েন্ট বিষয়টা কি? এই তো দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ, এটা তোমরা পারি। বুঝতে পারছি? প্রবলেম আছে? নাই? তাহলে চলো এই প্রশ্নটা আমরা সলভ করি। কি লিখা আছে বলো? এত বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদকারী রেখার সমীকরণ। অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বলছে। অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন মানে কি? যদি এক্স অক্ষ থেকে ধনাত্মক অংশ কাটে তাহলে ওয়াই অক্ষ থেকে কাটবে ঋণাত্মক অংশ। কথা কি বুঝছি? কথা কি ক্লিয়ার? তার মানে এরকম হতে পারতো, দেখো আমি ইনিশিয়ালি এরকমভাবে চিন্তা করতেছি, তুমি এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটাকে ধনাত্মক যে কোনো একটাকে ঋণাত্মক ধরতে পারো। দেখো তো, আগে দেখো অক্ষদ্বয় হতে অংশ সেট করে না, তার মানে আগে আমরা একটা অক্ষ অঙ্কন করি। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। কি বলা আছে? অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন, তার মানে একটা থেকে যদি ধনাত্মক কাটে আরেকটা থেকে কাটবে কি, তার মানে বুঝতে পারতেছ সরল রেখাটা এরকম হবে। এরকম হবে এবং সরি এটা সমান অংশ কাটবে, দুটার মান সমান হবে। দেখো এই দিকে দেখো, এটা এক্স অক্ষে নেগেটিভ দিক, তাহলে এই মানটা হবে নেগেটিভ আর এই মানটা হবে পজিটিভ। কিন্তু কি বলছে? সমমানের অংশ কাটে। কি অংশ কাটে? তাহলে এক্স অক্ষ থেকে যদি এই অংশটা এ হয় তাহলে ওয়াই অক্ষ থেকে এই অংশটা হবে কি বি, কিন্তু এটা বি না হয় এটা হবে কত? এ। কেন? কারণ সমান অংশ কাটে। তাহলে এইটা প্লাস হলে এটা কি হবে? মাইনাস। কেন? কারণ এক্স অক্ষের নেগেটিভ দিক। এবং ওই সরলরেখাটা দেখো একটা বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটা কত? 3,5। ঠিক আছে না? তাহলে অক্ষদ্বয় থেকে অংশ কাটছে না, অংশ কাটলে আর কোনো দেখার দরকার নাই। তুমি ওই যে অক্ষদ্বয় থেকে অংশ কাটলে যে সূত্র অ্যাপ্লাই করে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি ওইটা অ্যাপ্লাই করব। তুমি বলতে পারো ভাই বিন্দুগামী সূত্র দিয়ে তো সরলরেখার সমীকরণ বের করতে পারি না? পারি, দরকার নাই। অক্ষদ্বয় থেকে অংশ কাটছে না, তুমি এই সূত্র অ্যাপ্লাই করো। তাহলে দেখো সরলরেখার সমীকরণ কি হবে? আমরা জানি x/a প্লাস y/b সমান সমান 1, তাই না? অক্ষদ্বয় থেকে অংশ কাটলে এটা না। এখন দেখো এক্স তো এক্সই, এর জায়গায় কতটুকু হবে? এ মাইনাস এ, আর ওয়াই এর জায়গায় ওয়াই তো ওয়াই, আর বির জায়গায় কত হবে? প্লাস এ। এই বিষয়টা কি বুঝছি বিষয়টা? কেন? কারণ অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ কাটে, এর মানও যা বি এর মানও, কিন্তু একটা প্লাস আর একটা হলো মাইনাস। এখানে আমি এক্সকে মাইনাস ধরছি, প্রবলেম আছে? আচ্ছা এখন দেখো তুমি যদি লসাগু করো তাহলে কত পাবা? মাইনাসে। তাহলে এটা হবে এক্স, লসাগু হবে এ, তাই না? তাহলে এটা হবে কত? মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান 1, তাই না? তাহলে এটা তুমি পাবো মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান এ। এই সবগুলোকে এক পাশে পার করে ফেলো, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এ সমান সমান 0। তুমি মাইনাস যদি গুণ করে দাও তাহলে পাবা এক্স মাইনাস ওয়াই প্লাস এ সমান সমান 0। এখন মনে প্রশ্ন, ভাই এ তো জানলাম না জানি, এটাই তো এই সরলরেখা। এই সরলরেখায় কোন বিন্দুতে গেছে? 3,5। তাহলে কোনো সরলরেখা কোনো বিন্দুতে গেলে কি হবে? সেই বিন্দু দ্বারা সরলরেখাটা সিদ্ধ হবে। এটা আমরা করলাম না? তাহলে যেহেতু সরলরেখাটা এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস এ সমান সমান 0, সরলরেখাটি কোন বিন্দুগামী বলো? 3,5 বিন্দুগামী। এই বিন্দুগামী হলে কি হবে? মান বসাতে পারবো, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় -5 প্লাস এ সমান সমান 0। তাহলে এটা কত পাবো? -2 প্লাস এ সমান সমান 0, অতএব এ সমান সমান 2।
পারবো পারবো সমস্যা আছে? তাহলে এখন এই মানটা বসাই দাও। মান বসাই দেবো না এখন? নির্ণয় সরলরেখা কেমন হবে? নির্ণয় সরলরেখা x - y + 2 = 0। পারবো? প্রবলেম আছে? সমস্যা আছে? আর এমসিকিউ ট্রিক্স পরে শেখাবো, কারণ এমসিকিউ হলে এটা আমরা সলভই করতাম না, বিন্দুর মান বসাই দেখতাম কোনটা মিলে যায়। ওকে, এটা পরে। পারবো? ক্লিয়ার? প্রবলেম আছে? ভেবে বলো। নাই? এটা দেখো তো কি লেখা আছে, দেখো বলা আছে এত দ্বারা নির্দিষ্ট সরলরেখা অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করো। তাহলে এই প্রবলেম সলভ করতে যদি আমরা চাই তাহলে অবশ্যই ছেদাকৃতি যে আমরা সমীকরণটা দেখলাম সেই ফর্মেটে আমাকে নিতে হবে, অর্থাৎ x/a + y/b = 1 ফর্মেটে নিতে হবে, রাইট? তাহলে আমাদের সরলরেখা কেমন দিয়ে আছে? 2x - 5y + 10 = 0। সবার আগে কাজ ধ্রুবক পথকে আরেক পাশে পার করবা, ধ্রুবক পথকে আরেক পাশে পার করো, -10। ঠিক আছে, এবার কি করবা? এই -10 দ্বারা, কারণ এই পাশে +1 নিয়ে আসতে হবে, -10 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেবা। ভাগ করে দাও। 2x - 10 - 5y - 10 = 1। ঠিক আছে কিনা? এখন দেখো আমাদের যে ফর্মেটটা ছিল x/a না, কিন্তু এখানে তো 2 আছে, তাহলে 2 কে ভানিশ করতে হবে, x কে ফ্রি বানাইতে হবে। x কে ফ্রি বানানোর জন্য 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এটা হবে x, এটা হবে -5 না? এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? মাইনাসে মাইনাসে প্লাস, কারণ আমাদের সূত্রে তো প্লাসই ছিল। আচ্ছা, 5 দ্বারা কাটলে কত পাবো? 2 = 1। তাহলে বলো তো এখানে a কত, b কত? আর হলো b 2। তাহলে একটাই তো x অক্ষ থেকে কর্তৃত অংশ, x অক্ষ থেকে কর্তৃত অংশ, অর্থাৎ এখানে a এর মান তুমি পাচ্ছ -5 আর b এর মান পাচ্ছ কত? 2, নাকি? ত্রিভুজের ক্ষেত্রফল কত জানো? হাফ a b। তাহলে ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, হয়? তার মানে a এর মান বসাবা 5, b এর মান বসাবা 2। তুমি বলতে পারো যে ভাই আপনি এক বসালেন না কেন, মাইনাস বসালেন না কেন? ক্ষেত্রফল তার নেগেটিভ হয় না ভাইয়া, ক্ষেত্রফল নেগেটিভ হয়, এই জন্য আমরা নেগেটিভ বসাই নাই। এত বর্গ একক। পারবো? বুঝতে পারছো ওই সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ আমরা যদি এইটা বের করতে চাই অক্ষদ্বয়ের সাথে কি পরিমাণ যে ক্ষেত্রফলটা সৃষ্টি করতেছে সেই ক্ষেত্রফলের মান কতটুকু, অর্থাৎ যে ত্রিভুজটা তৈরি করতেছে সেই ক্ষেত্রফলের মান কত যদি বের করতে বলে, তাহলে অবশ্যই আমাকে x/a + y/b = 1 ফরম্যাটে নিতেই হবে। সেই ফরম্যাটে নেওয়ার প্রসেস কি বলো? আগে ধ্রুবক পথকে আরেক পাশে পার করবা, করার পর যা আছে চিহ্ন সহ উভয় পক্ষে ভাগ করবা। দেখো চিহ্ন সহ ভাগ করছি, চিহ্ন সহ ভাগ করে এই পাশে 1 নিয়ে আসতে হবে। এরপরে কি করবা? x আর y কে ফ্রি বানাবা। x আর y কে, x এর সাথে যদি কোনো সহগ গুণ আকারে থাকে তাহলে চিহ্ন সহ ওই সহগ দ্বারা ভাগ করবা। কি বললাম? চিহ্ন সহ ওই সহগ দ্বারা ভাগ করবা, কারণ x কে তোমরা পজিটিভ লাগবে, আবার y এর ক্ষেত্রেও সেম। বুঝছি? পারবো? আচ্ছা, এটা দেখো তো, এটা পারো কিনা? এটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1-4 বিন্দু দিয়ে যায়। কি দিয়ে যায়? এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্থাংশে 8 একক বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমরা পারবা, খালি চিন্তা করবা তাহলেই পারবা। ওকে, ঠিক আছে? ছোট্ট করে ক্লুটা ধরে দেই, বাকিটা তোমরা সলভ করো। দেখো এটা হলো আমাদের ত্রিভুজ। দেখো অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 একক অংশ ক্ষেত্রফল, তাই না? এটার মান কত আছে? 8। এইটা হলো a, এটা হলো কি b। তাহলে হিসাব অনুযায়ী এই ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে কত? 8, নাকি? তো ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? হাফ ab = 8। তাহলে ab = হবে কত? 16। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, আর তুমি বুঝতেই পারতেছো এটা কি 1-4 বিন্দুতে গেছে না? ধরো এই বিন্দুটার নাম হলো 1-4, এটা হলো 1-4 বিন্দু। ওকে, সরলরেখার সমীকরণ কেমন হবে? x/a
ওয়াই ভাগ বি সমান সমান 1। ঠিক আছে, তোমার কার মান জানা লাগবে? এ আর বি এর মান। কার মান জানতে হবে? এ আর বি। তো এটা খুবই সহজ, এটা খুবই সহজ। কিভাবে দেখো তো, এই সরলরেখাটা এই বিন্দুগামী না? তাহলে 1 4 বিন্দু যদি এখানে বসাই দাও তাহলে তুমি এ আর বির একটা সমীকরণ পাবা। এখানে এ বির একটা সমীকরণ তুমি পাইছো। আননোন রাশি কয়টা? দুইটা। এ আর বি সমীকরণও কয়টা? দুইটা। এবার দুইটাকে সমাধান করলে পেয়ে যাবা। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ট্রাই করবা। আর ক্লু তো বলে দিলাম। এটা কি বিন্দুগামী? যা 1 4 বিন্দুগামী, এরকম না? কথা বলো। তাহলে এটা কি হবে? 1/a 4 ভাগ b সমান সমান কত? 1। তাহলে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, একটা এই একটা। এখন এই দুটো সমীকরণ সমাধান করে তোমাকে এ বের করতে হবে আর এটা বের করতে হবে বি। পারবো না? বাসায় ট্রাই করো, না পারলে আমি আসি। ওকে, এবার দেখো কি লেখা আছে। সমান্তরাল সরলরেখার সমীকরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দুটো সরলরেখা সমান্তরাল কখন হবে এই কন্ডিশনটা আগে আমাদেরকে জানতে হবে। রাইট, এটা ভাই এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ওকে, দেখো তো এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল কিনা? এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল কিনা? অবশ্যই সমান্তরাল। এই দুটো সরলরেখা পরস্পর, দেখো তো এই দুটো সমান্তরাল হলে কোন দ্বয় সমান হওয়া লাগবে না আলাদা হওয়া লাগবে? তাহলে এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, তার মানে সমান্তরাল যদি হয়, সমান্তরাল হলে বলো θ1 আর θ2 পরস্পর সমান হবে না, তাই না? আচ্ছা, তাহলে θ সমান হলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে তো ঢালও সমান হবে। ঢাল সমান হবে না? তার মানে ঢাল দ্বয় সমান হবে। এটা হলো আমাদের মনে রাখতে হবে, কারণ এইটা দ্বারা আমরা প্রবলেম সলভ করব। দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল দ্বয় পরস্পর সমান হবে। কে বুঝি নাই? বুঝতে পারছি? বুঝছি? দুটো সরলরেখার পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল দ্বয় পরস্পর সমান হবে। আচ্ছা বলো, এখানে তো দুইটা সরলরেখা আছে। এই যে একটা সরলরেখা, এটা হলো a1x b1y প্লাস c1 সমান সমান 0, আর এইটা হলো a2x b2y প্লাস c2 সমান সমান 0। ঠিক আছে, তাহলে দুইটা সরল রেখা যদি দেওয়া থাকে আমরা তাদের ঢাল বের করতে পারি না? পারি। আচ্ছা বল দেখি, প্রথম সরল রেখার ঢাল কিভাবে বের করব? m1 কিভাবে বের করব বলো তো? এরকম না, মাইনাস এক্স এর সহগ, তাই না? এক্স এর সহগ হলো কত? a1, আর y এর সহগ কত? b1। m2 কত হবে? মাইনাস a2/b2। এটা করাচ্ছি কারণ এমসিকিউ এর জন্য এটা একটু দরকার। এদের ঢাল দ্বয় পরস্পর সমান কিনা? m1 সমান সমান কত? m2। তাহলে লজিক্যালি a1/b1 হবে a2/b2। মাইনাস মাইনাস কেটে দিলাম। সমস্যা আছে? সমস্যা আছে? কোন একাটি গুণ করলে কি হবে ভাইয়া? a1b2 a2b1, এই পাশে পার করো, তাহলে এটা হবে a1b2 মাইনাস a2b1 সমান সমান 0। এটা পরীক্ষায় এমসিকিউ আসে। এমসিকিউ এই পুরো লাইনটাই চলে আসে। দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে a1a2 মাইনাস b1b2, সরি a1b2 মাইনাস a2b1 সমান সমান হবে 0। তুমি এটা বলতে পারো 1221 রুলস ফলো করে। 1221, এই দেখো 12 তারপরে কত? 21। ঠিক আছে, বা এমসিকিউ এর জন্য এটা আমাদের প্রয়োজন পড়বে। এটা রিটেনে লাগবে না, এটা প্রয়োজন কিসে? এমসিকিউ, কারণ এই পুরো লাইনটাই এমসিকিউ চলে আসে। এই পুরো লাইনটাই এমসিকিউ চলে আসে। বুঝতে পারছি? বলো বুঝতে পারছি? প্রবলেম আছে? দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল কন্ডিশনটা কি? ঢাল দ্বয় পরস্পর সমান হতে হবে। তাহলে এখানে মজার একটা বিষয়, বলো তো ঢাল কার উপর ডিপেন্ড করে? এক্স আর ওয়াই এর সহগের উপরে, চিহ্নের উপরে না? এক্স আর ওয়াই এর সহগ এবং কি চিহ্নের উপরে। তাহলে দুটা ঢাল যদি সমান হয় তাহলে প্রথম সমীকরণ এক্স আর ওয়াই পর্যন্ত যা হবে, দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে এক্স এবং ওয়াই পর্যন্ত সেমই হবে, চিহ্নও সেম হবে, কারণ ঢাল তো সমান। ঢাল কি
ঢাল যদি সমান হতে হয় তাহলে এক্স আর ওয়াই এর সহগ আর চিহ্ন দুইটার ক্ষেত্রে সমান হওয়া লাগবে, তাহলেই তো সমান হবে। কারণ ঢাল তো আমরা বেরিয়ে করি কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ। বুঝছি বিষয়টা? তাহলে শোনো, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা পরস্পর সমান্তরাল না? সমান্তরাল কিনা? আর কিছু সত্য হোক আর না হোক, এটা সত্য। এই সরলরেখার এক্স প্লাস বিওয়াই এতটুকু পার্ট যা হবে এটা সি1 সমান সমান 0। এই সরলরেখারও এ এক্স প্লাস বিওয়াই এইটুকু পার্ট সমান হবে। কেন? কারণ তাদের ঢাল পরস্পর সমান। কিন্তু সরলরেখা দুইটা কি সেম না আলাদা? আলাদা হলে তাদের ধ্রুবক পথটা হবে আলাদা। আলাদা হলে তাদের ধ্রুবক পথ কি হবে? আলাদা। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? প্রবলেম আছে? প্রবলেম আছে? তার মানে আমি কি বললাম বলো, দুটার সরলরেখা পরস্পর সমান্তরাল হলে এক্স আর ওয়াই পর্যন্ত সব কিছুই সেম থাকবে। দেখো তো, একটু দেখো, এটা দেখো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটা কি পরস্পর সমান্তরাল না? ধরো এটা দিয়ে আছে 5x প্লাস 3y প্লাস 1 সমান সমান 0। তাহলে এই সরলরেখার সমীকরণ কেমন হবে? আর কিছু জানি আর না জানি, এটা আমরা জানি যেহেতু সমান্তরাল, তার মানে এটার 5x প্লাস 3y পরস্পর সমান হবে। কিন্তু এটা কি সেম সরলরেখা না ভিন্ন সরলরেখা? ভিন্ন সরলরেখা, এই জন্য হবে প্লাস কে বা সি, তুমি যেটাই বলো না কেন। এতটুকু পার্ট সমান কেন? সমান এতটুকু পার্ট হলো সমান, এতটুকু পার্ট সমান হলো কেন? কারণ দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল। বুঝছি? ক্লিয়ার? পারবো? ভেবে বলো, পারবো? শিওর? লজিকটা বুঝছি? তাহলে শোনো, যদি পরীক্ষায় কখন আমাকে এরকম বলে, এরকম একটা সরলরেখা দিচ্ছে, দেখো এরকম এরকম প্রশ্ন মেলে আছে, এটা আমাদের লাগবে সবসময়। এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে। ধরো এই সরলরেখার সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান সমান 0। এখন তোমাকে বের করতে বলছে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ কি হবে? ওকে, সিম্পল। দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, তার মানে অবশ্যই এ এক্স প্লাস বিওয়াই সমান হবে। কিন্তু দুইটা সেম সরলরেখা না ভিন্ন? এটা হবে প্লাস কে সমান সমান 0। এখন কে তো জানি না, এ কে বের করার ক্লু দেওয়া থাকবে। ক্লু কেমনে দেওয়া থাকবে? এই সরলরেখাটা কোনো একটা বিন্দুগামী হবে বা হোয়াট এভার, কোনো না কোনো কিছু দেওয়া থাকবে। বুঝছি? যদি এই সরলরেখাটা কোনো একটা বিন্দুগামী হইতো, তাহলে এই বিন্দুর মান তুমি যদি এখানে বসাই দিতা, তাহলে তো তুমি কে এর মান পেয়ে যাইতা। বুঝছি কিনা? বুঝছি? তাহলে এটা হলো দুইটি সমান্তরাল সরলরেখার সমীকরণ। একটা দিয়ে আছে, আমরা আরেকটা বের করব। বুঝছি কিনা বলো? এটা কি ক্লিয়ার? তাহলে এরই সমান্তরাল সরলরেখার সমীকরণ এটা। ওকে, পারবো? এটা কিন্তু আমাদের সব সময় লাগবে। তাহলে আমরা এই টাইপের একটা ম্যাথ সলভ করে দেখব যে আসলেই পারি কি পারি না। আর যদি বলে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল কিনা, তুমি তার ঢাল বের করবা, বের করে দেখবা ঢাল দ্বয় সমান হলে সমান্তরাল। কিন্তু আমরা দেখে বলেই দিতে পারি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল কিনা, কারণ সমান্তরাল হলে এক্স আর ওয়াই পর্যন্ত চিহ্নও সেম হবে, আবার সহগদ্বয়ও সেম হবে। বুঝছি? শিওর? তাহলে এই ম্যাথটা সলভ করো দেখি, বলো তো এইটা পারো কিনা। দেখো তো কি বলছে, এত বিন্দুগামী এবং এত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটাকে আমরা দুভাবে সলভ করতে পারি। কয়ভাবে সলভ করতে পারি? দুভাবে। কেন দুভাবে? সবার আগে দেখো বিন্দুগামী না, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারো কিনা? পারো না? সূত্রটা কি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস এম এক্স মাইনাস এক্স ওয়ান। চাইলে এটা দিয়ে করতে পারো। আবার আরেকটা ক্লু দিয়ে আছে সমান্তরাল সরলরেখার সমীকরণ, তুমি তো সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে পারো। দুভাবে সলভ করি চলো। দেখো একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে, কিন্তু তার জন্য আগে একটা সরলরেখা দিয়ে দিছে 3x মাইনাস 4y প্লাস 5 সমান সমান 0। তো তুমি যে সরলরেখাটা বের করবা, দেখো তো এটা কি এরই সমান্তরাল না? এরই সমান্তরাল না? এটা তো কি? তাহলে তুমি তো এটা জানোই যে 3x মাইনাস 4y প্লাস 5 সমান সমান 0 এরই সমান্তরাল
রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ কেমন হবে বলো? এটা তো তুমি জানো, তুমি এটা জানো, এটা হবে 3x - 4y + k = 0। দেখো তো এই সরল রেখাটা বের করতে বলছে, এই সরল রেখাটা একটা বিন্দুগামী না? সেটা কত? 2, -1। তোমার এখানে কি কে জানা লাগবে? এই সরল রেখাটা কি বিন্দুগামী? 2, বিন্দুগামী, যা 2, -1 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হলে কি হয়? বেসিক শিখেছি 2 নাম্বার লজিকে কনসেপ্টেই সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে কি? দেখো এই যে দেখো, এখন দেখো 3 x এর জায়গায় বসাতে পারবা 2, x এর জায়গায় বসাতে পারবা 2, -4 y জায়গায় বসাতে পারবা 1 + k = 0। তাহলে এটা কত পাচ্ছ? 6 + 4 + k = 0। তার মানে এখানে k এর মানে আসবে কত? -10, তাই না? তাহলে সরলরেখার সমীকরণ হবে, অতএব নির্ণয় সমীকরণ কত হবে? সমীকরণে বসাই দাও, শেষ। নির্ণয় সমীকরণ কত হবে দেখো তো? 3x - 4y - 10 = 0। প্রবলেম আছে কারো? কথা বলো, প্রবলেম আছে? পারবো? কিন্তু তুমি যদি এইভাবে সলভ না করতা, সলভ করার প্রসেস জানতে হবে। কয় বিন্দুগামী? তাহলে তুমি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে সলভ করতে পারো না? তাহলে তুমি যে সরলরেখার সমীকরণটা বের করবে, দেখো তো তুমি তো বের করবে এই সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটা তো একটা বিন্দুগামী, সেটা কত? 2, -1। এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারো না? পারো তো। সেটা কি? তুমি তো জানো y - কত? y1। এটা দিয়ে করতে পারো না? mx - x1 = 0। ধরো এটা m1 ধরলাম, তাহলে y তো y1 এর জায়গায় হবে কত? +1, ঠিক আছে? আচ্ছা, তারপরে m1 x - x1, x1 এর জায়গায় হবে কত? 2, ঠিক আছে? সব জানো, শুধু ঢাল জানো না। সব জানো, কিন্তু দেখো তো এই সরল রেখাটা আর এই সরল রেখাটা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল লয় কি হবে? সেম হবে। তাহলে এই সরলরেখার ঢাল কি হবে? এই সরলরেখার ঢাল, এই সরলরেখার ঢাল কেমনে বের করব? ধরলাম এটা m2 কেমনে বের করবা? -x এর সহগ, x এর সহগ হলো 3 ডিভাইডেড y এর সহগ, চিহ্ন সহ। তাহলে এটা হবে 3 ভাগ কত? 4। বুঝছি কিনা বলো? তাহলে এই সরলরেখার ঢাল কত? তাহলে আমরা কি জানি? সরলরেখা তো পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল হয় তুমি বুঝতেই পারতেছো m1 আর m2 পরস্পর সমান হবে। তাহলে m1 এর মান কত হবে? m1 এর মানও তাই হবে, 3 ভাগ 4। তাহলে এখানে মান বসাও, কাজ শেষ। এটা কি বুঝতে পেরেছো ভাইয়া? এভাবে করাচ্ছি কেন? কারণ যেন তুমি সূত্রের অ্যাপ্লাইটা বোঝো, চিন্তা করতে শিখো। বুঝছি? তাহলে এখন গুণ করে দাও। তাহলে এটা হবে 4y + 4 - 3x + 6 = 0। তাহলে তুমি পাচ্ছ -3x + 4y + 10 = 0। মাইনাস দ্বারা গুণ করে দাও, 3x - 4y - 10 = 0। সেম আসছে কিনা? সেমই আসবে, খালি অ্যাপ্লাই করাটা বুঝতে হবে যে আমরা চাইলে সমান্তরাল সরলরেখার সমীকরণ অ্যাপ্লাই করতে পারি, চাইলে আমরা এক বিন্দু অ্যাপ্লাই করতে পারি। এক বিন্দু যদি অ্যাপ্লাই করি অবশ্যই ঢাল বের করার ক্লুটা দেওয়া থাকবে, রাইট? সেটা যে কোনো ক্লু দেওয়া থাকবে। আর আমরা তো এটা বুঝছি সবচেয়ে সহজ কোনটা, এটা দেয় সমান্তরাল সরলরেখার সমীকরণ দ্বারা সলভ করাটাই সহজ। পারবো? প্রবলেম আছে? কঠিন? কঠিন? খালি বিষয়গুলো বুঝতে হবে, যদি যাই তাহলে কেমন হবে। কিন্তু এটা তো বাসায় মুখস্থ করতে হবে, কয়েকবার পড়তে হবে, না পড়লে তো আর মাথায় থাকবে না। থাকবে তো? তোমরা তো অনেক সময় পাচ্ছ, ধরো আজকে একটা ক্লাস হবে, মাঝে তুমি একদিন সময় পাবা, তারপরের দিন আবার এরপর ক্লাস হবে, তার মানে তুমি সময় পাচ্ছ না। তো প্রতিদিন যতটুকু পড়ানো হবে ততটুকু বাসায় সুন্দরভাবে কমপ্লিট করবা, তাহলে রাইট টাইমে দেখবা সব শেষ। এত প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? তোমার পরীক্ষা জুলাই না? জুনে না? জুনের লাস্ট উইকে। তো তুমি যদি তোমার পড়াশোনা জুনের ফার্স্ট উইকের মধ্যেও শেষ করো, সমস্যা আছে? তুমি তো শেষ করবে একদম A to Z সব কিছু, ঠিক আছে? আচ্ছা দেখো তো
এটা পারো কিনা? এটা কি লম্ব সরলরেখার সমীকরণ। তাহলে দুটো সরলরেখার লম্ব কখন হবে এটা তো আমাদের জানতে হবে, রাইট? আচ্ছা, তাহলে লম্ব কেমন, এরকম কিনা? এই দুটো সরলরেখা পরস্পর লম্ব না? দেখো এই দুটো সরলরেখা পরস্পর লম্ব না? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের a1x b1y প্লাস c1 সমান সমান 0, আর এটা a2x b2y c2 সমান সমান 0। ঠিক আছে, বলো এই সরলরেখার ঢাল আছে কি নাই? এই সরলরেখার ঢাল কেমনে বের করবা? তুমি তো জানো মাইনাস এক্স এ সহগ বাই ওয়াই সহগ। এই সরলরেখার ঢাল কি হবে? মাইনাস এক্স এ সহগ ডিভাইডেড ওয়াই সহগ। বুঝছো কিনা বলো? বুঝছি? শোনো, এখন একটু শোনো। দুটো সরলরেখা সমান্তর লম্ব হওয়ার শর্ত, আমি এটার প্রতিপাদন থেকে দেখালাম না, ডাইরেক্ট লিখতেছি। হ্যাঁ, লম্ব হওয়ার শর্ত আমি আর প্রতিপাদন থেকে দেখালাম না, হ্যাঁ দরকার নাই। লম্ব হওয়ার শর্ত হলো এই সরলরেখার যে ঢাল আর এই সরলরেখার যে ঢাল, সেই ঢালের গুণফল হবে -1। দুটো সরলরেখার ঢালের গুণফল হবে -1। এইটা আমাদের লাগবে সব সময়। এই ক্লু দিয়ে আমরা অনেক অনেক ম্যাথ সলভ করব। দুটো সরলরেখার ঢালের গুণফল কত হবে? -1। ঠিক আছে, যদি -1 হয় তাহলে সেক্ষেত্রে সরলরেখাদের পরস্পর লম্ব হবে। তাহলে পরীক্ষায় অনেক সময় গ নাম্বার প্রশ্নে আসে, দেখাও যে দুইটা সরলরেখা পরস্পর লম্বভাবে অবস্থান করে। তাহলে কি করবা? দুটো সরলরেখার সমীকরণ আগে বের করবা, করে তাদের ঢাল বের করবা, করে গুণ করে যদি -1 পাও তাহলে সরলরেখাদের পরস্পর সমান্তরাল নয়তো সমান্তরাল নয়। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এবার শোনো, এমসিকিউ এখানে একটা প্রশ্ন আসে। তাহলে m1 কত বলো তো? m1 হলো -a1/b1, তাই তো? m2 কত? -a2/b2 সমান সমান কত? -1 না? তাহলে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হবে a1 a2 b1 b2 সমান সমান -1। ঠিক আছে না? তাহলে উভয় পাশে গুণ করে দাও, a1 a2 মাইনাস b1 b2। এক পাশে পার করো তো, তাহলে কি আসবে? a1 a2 প্লাস b1 b2 সমান সমান 0। এটা পরীক্ষায় এমসিকিউতে আসে। এটা পরীক্ষায় এমসিকিউ আসে না, ওইটা আলাদা। এটা এমসিকিউ এর জন্য, এটা রিটেনের জন্য না, এটা নোট ফর রিটেন। এটা হলো এমসিকিউ, মানে এই লাইনটাই এমসিকিউ আসে ভাইয়া। ঠিক আছে, দুটো সরলরেখা পরস্পর সমান্তর লম্ব হলে এটা তোমার কি এটা মুখস্থ করা লাগবে না, তুমি মনে রাখবা কোনটা? এই যে এটা, কোনটা মনে রাখবা? এইটা m1 m2 গুণ করলে পাবা -1। এখানে তুমি এখন বসাই দিয়ে তুমি ক্যালকুলেশন করবা। বুঝছি? অনেক অসংখ্য ট্রিক শিখে না। এখন পরীক্ষা হলে তুমি যখন যাবা, ধরো অ্যাডমিশন টেস্টে যখন যাবা, তখন কয়টা পার্ট নিয়ে যাই? তবে 8টা পার্ট। ফিজিক্সে 2টা, ম্যাথের 2টা, কেমিস্ট্রির 2টা, বায়োলজির 2টা। এখন 8টা পার্টের এতগুলো শর্ট ট্রিক্স মনে থাকবে? সবসময় মেন প্রসেসে জোর দেওয়া দরকার। সেই মেন প্রসেস থেকে তুমি কিভাবে ট্রিক্স কাটাতে পারো এটা শিখতে পারো। কিন্তু ডাইরেক্ট তোতাপাকের মতো শর্টকাট মুখস্থ করলা, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা। কারণ যদি তোমার শর্টকাট টেকনিক তখন মাথায় না আসে, মনে না করতে পারো, তাহলে তার ম্যাথ সলভ করতে পারবে না। সবার আগে প্রসেসকে ফলো করাটা উচিত। তাহলে কি দুটো সরলরেখা লম্ব হওয়ার কন্ডিশন কি? m1 আর m2 গুণ করলে পাবো -1, ঢালের গুণফল -1। আমরা এটা মুখস্থ করবো না, এখানে যদি মান বসিয়ে দাও, গুণ করলে তুমি এটাই পাবা। বুঝছি? ক্লিয়ার? এখন আমরা বের করব, দেখো একটা সরলরেখা দিয়ে আছে, ধরো এই সরলরেখাটা দিয়ে আছে, এই সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c সমান সমান 0। তোমাকে এই সরলরেখাটা বের করতে হবে। এই যে এই সরলরেখা তোমাকে বের করতে হবে। বলছে এই সরলরেখার সমীকরণ কেমন হবে? ওকে, এই সরলরেখার সমীকরণ কেমন হবে? ঠিক আছে, শোনো, এই সরলরেখার সমীকরণ বের করার ট্রিক্স আমি শেখাই দিই। ax প্লাস by প্লাস c সমান সমান 0 এর লম্ব রেখার সমীকরণ, এর লম্ব রেখার সমীকরণ। এটা কিন্তু ফরজ, এটা কিন্তু লাগবে। এ ভাই শোনো,
একটু বুদ্ধি খাটাও, তুমি পেরে গেছো। দুইটার গুণফল কত? 1। দুটো জিনিসের গুণফল 1 কখন হয় দেখতো ভাইয়া? একটা যদি 1 হয় তাহলে আরেকটা হওয়া লাগবে কত? হাফ। সরি, একটা 2 হলে আরেকটা হওয়া লাগবে কি? হাফ। তাহলে একটা আরেকটা বিপরীত না? একটা আরেকটার কি বিপরীত হলে গুণফল করলে কত পাবে? 1, কিন্তু হওয়া লাগবে -1। তাহলে একটা যদি প্লাস হয় তাহলে আরেকটা হবে কি? সেক্ষেত্রে কি হওয়া পসিবল? মাইনাস। বুঝছি কি না? তাহলে বল ভাইয়া, এই m1 এর ঢাল যা হবে m2 এর ঢাল হবে তার উল্টা। m1 এর ঢাল যা হবে m2 ঢাল হবে তার, m1 যদি প্লাস হয় তাহলে m2 হওয়া লাগবে কি? তাহলে তো গুণ করলে -1 পাবো, তাছাড়া কি -1 পাওয়া পসিবল? তাহলে সিম্পল, ধর x এর সরি m1 এর ঢাল a বাই b, তাহলে m2 এর ঢাল কত হওয়া লাগবে? আগে বল, b বাই a, উল্টা হওয়া লাগবে b ভাগ a, কিন্তু একটা প্লাস আর একটা কি হওয়া লাগবে? তো এটা হবে -b ভাগ a। তাহলে এভাবে দেখে লজিকটা, ট্রিক্স কাটা। যদি m1 এর ঢাল হয় a ভাগ b, তো রাইট, তাহলে m2 এর ঢাল কি হওয়া লাগবে? -b ভাগ a, -b ভাগ a। তাহলে এটা তো কার সহগ? x এর। কার? এটা কার? y এর। তাহলে এবার এটাই হবে কার সহগ? x এর। এটা কার হবে? y এর। আর চিহ্ন কি হবে? আলাদা। এটার দুইটার চিহ্ন যা হবে, এখানে যেহেতু মাইনাস আছে চিহ্ন হবে কি? আলাদা। তাহলে সিম্পল, দেখ সিম্পল। এর লম্ব রেখার সমীকরণ আগে x আর y লিখে নে। লিখছিস? সিম্পল, x এর সহগ যাবে b এর কাছে আর b এর সহগ আসবে x এর কাছে। তাহলে y এর সহগ কত? b। এবার এই সরলরেখার x এর সহগই হবে b, আর এই সরলরেখার y এর সহগই হবে a। আর এদের মাঝখানে চিহ্ন কি আছে? তাহলে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস। এটা তো ভিন্ন সরলরেখা, তাহলে এটা k = 0। বের করে দেখ, সেম পাবি। বের করে দেখ, সেম পাবি। দেখ তো এবার এটার ঢাল কত বলতো? এই যে m1 এর ঢাল কত বল? -a ভাগ কত? b। তাহলে এটার ঢাল কত হবে বল? -b ভাগ -a, b ভাগ a। তাই তো হওয়া উচিত। একটা আর একটা উল্টা, গুণ করলে কত পাবি? -1। তাহলে ট্রিক্স কি? তাদের সহগ দ্বয় ইন্টারচেঞ্জ হবে। x এর সহগ যাবে y এর কাছে, y এর সহগ যাবে x এর কাছে। এটা কি মনে থাকবে? এটা আসবে এখানে আর এটা আসবে এখানে, আর মাঝখানে চিহ্নটা হয়ে যাবে চেঞ্জ। পারবো? হ্যাঁ। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখা তোমার জন্য ফরজ। পারবো? প্রবলেম আছে? তাহলে এখান থেকে কয়টা জিনিস মনে রাখবে? এই যে দুইটা, এই ছোট্ট দুইটা জিনিস মনে রাখতে পারবি না? এই যে এটা ঢালের গুণফল -1, ঢালের গুণফল -1 এটা, আরেকটা লম্ব রেখার সমীকরণ হবে, জাস্ট সহগগুলো চেঞ্জ হবে, মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস k = 0। আর কোনো বিন্দুগামী হলে সেই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, ওই ক্লুতে দেওয়া থাকবে। পারবো? শিওর? তুমি দেখো তো এই প্রশ্নটা পড়ো কিনা, কি লেখা আছে? এত বিন্দুগামী ও এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে দেখ, এটা কি লম্ব রেখার সমীকরণ না? ভাইয়া দেখতো এই সমীকরণটা দিয়ে আছে কিনা। এই যে এটা 7x + y - 10 = 0। তোকে বের করতে হবে কোনটা? এই যে এটা বের করবি। এটা লম্ব তো, তাহলে বলতো এর লম্ব রেখার সমীকরণ কি হবে? সিম্পল, দেখে আগে x আর y তো লিখবি, এখন কি করবি? সহগ দিয়ে চেঞ্জ করে দিবি। y এর সহগ কত? 1। এবার 1 আসবে x এর কাছে আর 7 যাবে y এর কাছে, মাঝখানে চিহ্নটা হয়ে যাবে মাইনাস। কেন? প্লাস থাকলে হবে মাইনাস, প্লাস k = 0। কে লাগবে? এই সরলরেখা কোন বিন্দুগামী বল? তাহলে এটা পাইলাম 7y + k = 0 নাকি? তাহলে এর লম্ব রেখার সমীকরণ তো এটা কি বিন্দুগামী? বিন্দুগামী হলে কি করা যায়? যা 3,4 বিন্দুগামী। খুবই সহজ না? প্রাইমারি বাচ্চাও পারবে, তাহলে একটু বুঝাই দিলেই যে জিনিসটা আসলে এরকম। তাহলে বিন্দুর মান বসা, বিন্দু মানে x এর জায়গায় x এর, তারপরে 7,4
প্লাস কে সমান সমান 0। তাহলে কত পাবো 3 মাইনাস 28 প্লাস কে সমান সমান 0। তাহলে এটা পাবো মাইনাস 25 প্লাস কে সমান সমান 0, অর্থাৎ কে সমান সমান পাবো 25। তাহলে সরলরেখা কি হবে? অতএব নিম্নে সরলরেখা কত আসবে বলো? x মাইনাস 7y প্লাস 25 সমান সমান 0। কঠিন বলতো রমি? এটাকে আর কিভাবে সলভ করা যাবে? এই ম্যাথটাকে আর কিভাবে সলভ করা যাবে? এক বিন্দুগামীতে করা যাবে না? যাবে? বল এক বিন্দুগামীতে কিভাবে করবে? একবারে ডাইরেক্ট মুখে মুখে বল, দ্রুত। চাইলে অন্যভাবে করা যায়। এক বিন্দুগামী তাহলে y মাইনাস y1 মাইনাস x মাইনাস, ঠিক আছে কিনা? ঠিক আছে বলতো আপু, এই সরলরেখার ঢাল কত? আমরা তো জানি m1 গুণন m2 সমান সমান হবে -1। m1 তো এই সরলরেখা, এই সরলরেখার ঢাল কেমনে বের করবি? মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তাহলে x এর সহগ কত? 7, y এর সহগ কত? 1 না? এরকম না? সমান সমান কত? 1। তাহলে এটা হবে -7 না? অতএব m1 হবে কত? 1 ডিভাইড কত? ওইটা -1। হ্যাঁ, তো মাইনাস মাইনাস তো কেটে যাবে, এটা হবে 1/7, তাই তো? মান বসাই দে, হয় কিনা দেখতো। 1/7 x মাইনাস 3 সমান সমান 0। তাহলে আপু কত আসবে? 7y 4 7 28, একবারে করলাম। হ্যাঁ, x প্লাস 3 সমান সমান 0, আর 7 ওই পাশে গেলে তো 0 হয়ে যাবে। তো এটা -x প্লাস 7y মাইনাস 25 সমান সমান 0, মাইনাস দ্বারা গুণ করলে পাবা x মাইনাস 7y প্লাস 25 সমান সমান 0। দেখা তো সেম আসছে কিনা? খালি প্রসেস জানা লাগবে যে অঙ্কটাকে তুমি কিভাবে সলভ করবা। এই ছোট্ট ছোট জিনিসগুলোই আমরা যখন এই চ্যাপ্টারে সৃজনশীল প্রবলেম সলভ করবো, চিত্রে তো দেওয়া থাকবে, সেই চিত্রতে শুধু অ্যাপ্লাই করবো, খালি চিত্র থেকে দেখা লাগবে। পারবো? এটা একটু ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো, এটা বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে সমান্তরাল এবং লম্ব এই দুটা কিন্তু ফরজ, তোমাকে জানতেই হবে, না জানা ছাড়া কোনো উপায় নাই। পারবা? এটা পারবো কিনা? এত বিন্দুগামী এবং এত বিন্দুগামী রেখার উপর লম্ব রেখার সমীকরণ, রাইট? বল, মুখে মুখে বল। আগে এই দুটা দিয়ে একটা সমীকরণ বের করবি, তারই সমান্তরাল রেখার সমীকরণ আবার বের করবি, করে এই বিন্দুর মান বসাবি, তাই তো? অথবা আরেকভাবে করা যাবে, এক বিন্দুগামী। এখন এই দুটা সরলরেখার ঢাল তো আমরা বের করতে পারি, পারি না? বিন্দু দিয়ে থাকলে ঢাল বের করতে পারি না? ঢাল দের গুণফল -1, তারপরে -1 বসে, মানে ওই ঢাল বের করে বসাই দিব, তাহলে হবে। পারবো? তাহলে এটা হোমওয়ার্ক। ভাই আমি যে হোমওয়ার্কগুলো দিব এগুলো করে আসতে হবে, কিন্তু দুইভাবে করবা। হ্যাঁ, একটু পরে স্লাইড দেবো ক্লাস শেষেই। দুভাবেই করবা। কি বললাম? এই ম্যাথটাকে কিভাবে করা যাবে ভাইয়া বলো? এত বিন্দুগামী এবং এত বিন্দুগামী রেখার পর লম্ব, তাহলে তুমি বলো দুই বিন্দু দিয়ে থাকলে সরলরেখার সমীকরণ বের করা যায় না? যাই তো, সমীকরণ বের করলা। আগে সমীকরণ দেওয়া থাকতে, এবার দেওয়া নাই, এবার আগে সমীকরণ বের করা লাগবে। সমীকরণ বের করলাম, করে কি করলাম? করে আমরা তার লম্ব রেখার সমীকরণ বের করলাম, তাই তো? এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই সহগ এক্স এর কাছে, প্লাস কে সমান সমান 0। এখন কে লাগবে? ওই সরলরেখা তো আবার -1 -3 -1 বিন্দুগামী, বিন্দুর মান বসে দাও, কে পেয়ে যাবা। অথবা তুমি এক বিন্দু দিয়ে করো, y মাইনাস y1 মাইনাস m x মাইনাস x1। এখন এই সরলরেখার ঢাল তো m1, এখন এই দুটা বিন্দুগামী সরলরেখার ঢাল লাগবে। দুই বিন্দুগামী দেওয়া থাকলে তো সরলরেখার ঢাল বের করতেই পারি। m সমান সমান কুঠি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, পারি না? তাহলে সেখান থেকে ঢাল বের করলা, ওই ঢাল এবং এই সরলরেখা যে ঢালের গুণফল হবে -1, এটা ঢাল তো জানো, ওইটা ঢাল জানো না, ওখান থেকে তুমি m1 এর মানটা বের করে বসাই দিতে পারো। পারবা? তাহলে দুইভাবে এটা সলভ করবা। এটা দেখো তো কি কি লেখা আছে? দূরত্ব এবং দুইটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। সহজভাবে প্রথমে বের করি বিন্দু থেকে রেখার দূরত্ব।
এই যে ধরো এটা একটা বিন্দু, বিন্দু হলে তার অবশ্যই স্থানাঙ্ক থাকবে x1 y1। এখানে একটা সরলরেখা দিয়ে আছে ভাইয়া, একটা সরলরেখার সমীকরণ অলরেডি দিয়ে আছে, এটা সরলরেখা, এটা হলো ax প্লাস by প্লাস c সমান 0। কণিক করতে গেলে এটা ফরজ না? বৃত্ত যদি করতে যাও, বৃত্তের ওই যে স্পর্শকের সমীকরণ বের করতে চাও, তাহলে এটা ফরজ না? তাহলে এই লম্ব দূরত্ব বের করতে চাই ভাইয়া, এই যে এই দূরত্বটুকু আমরা বের করতে চাই। ওকে, তাহলে এই দূরত্ব আমরা কেমনে বের করব? তাহলে এই দূরত্বকে বললাম আর, তাহলে আর বের করার সূত্র শোনো, প্লাস মাইনাস হবে। কেন প্লাস মাইনাস? কারণ বিন্দুটা উপরে না নিচে এটা তো আমরা জানি না, বিন্দুটা উপরে হতে পারে নিচে, এই জন্য প্লাস মাইনাস। এবারের কাজ কি শোনো, এবারের কাজ, এই যে সরলরেখা আছে না, এই সরলরেখার এক্স এর যে সহগ রুট দিয়ে তারপরে স্কয়ার, এই সরলরেখার ওয়াই এর যে সহগ প্লাস দিয়ে তারপরে স্কয়ার, বুঝছি? চিহ্ন সহ কিন্তু। এরপর এই বিন্দুর মান এই সমীকরণে বসায় দাও, কাজ শেষ। a1x b1y প্লাস c, বুঝছি? লিখতে ভুল করছি ভাইয়া, আবেগে লিখে ফেলছি। আবেগ বড্ড ভয়ানক না? এ তো এই থাকবে, এক্স এর জায়গায় বসবে x1, বি তো বি থাকবে, ওয়াই জায়গায় বসবে y1 প্লাস c, তাই তো? আবেগ ভয়ানক জিনিস না? কিরে আবেগ কি ভয়ানক? তোমার দেখলে আমার মন কেমন কেমন করে না? মন কেমন কেমন করলেই শেষ। কিরে মুন্নি, এরকম হয় নাকি কাউরে দেখে? কেউ বলে নাই কখনো তোমরা দেখলে আমার মন কেমন কেমন করে? বলছে? মেয়েদের মনে সবাইকেই বলছে, বলে নাই তোদের? একবার না একবার হলেও তো শুনছিস, কারণ তোদের বলার জন্য তো আছেই, আছে না? এরা না, এরা ভালো, কিন্তু চেষ্টা তো আছেই, আছে না? রাস্তাঘাটে দেখা হলে কি বলে? ধরে বলে না, তোমাকে আমি অনেক দিন থেকে ফলো করতেছি, নাকি তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? স্যাসটা কোথাকার। কিরে জাহিদ, তোরা এরকম বলিস? ওরা যে কমপ্লেন করে, তোরা নাকি কল দিয়ে বলিস যে অনেক দিন থেকে তোমার আমি ফলো করতেছি, আজকে অনেক দিন পর আমি তোমার নাম্বারটা পাইছি না? তারপরে তোমরা দেখলে আমার মন কেমন কেমন করে। আপা এরকম যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে বলবি চল বিয়ে করি, দেখবি উধাও, এই বেটা নাই। কি বলবে? শোনো, আমার খুঁটি এখনো শক্ত না। বেনা মনে তোর খুঁটি শক্ত না যে তুই আরেকজনের খুঁটি হয়ে দাঁড়ায় থাকতে চাস কেন? আগে নিজের খুঁটি তো শক্ত কর, তাই তো? তোরা বেরি মানুষের পাল্লাই পড়বি তো শেষ। আর তোরা আপা আমার মতো একটা নিরীহ ছেলেকে ফাঁসাবি, তাহলে আর কিছু লাগবে না, জীবন সেটেল। আর তোরা, ও যদি জান্নাতের হুরা হয় ওর দিকে তাকাবি না, ওকে এলিয়েন মনে করে পাশ দিয়ে চলে যাবি। কে এটা? তুই বেরি মানুষকে চিনিসই না। আর তোদের কিন্তু বললাম আমার মতো নিরীহ ছেলেকে ফাঁসাবি, শেষ। শুধু এটাই। ধর এরপরে তোদের এইচএসসি পরীক্ষা হবে, ভিন্ন ভিন্ন কলেজের সাথে সিট পড়বে, পড়বে না? ভিন্ন কলেজের স্টুডেন্টের সাথে সিট পড়বে। যদি ভিন্ন কলেজের স্টুডেন্টের সাথে সিট পড়ে আর তোদের পাশে যদি কোনো একটা ছেলে বসে, রাইট, যেটাই হোক, এটা ইউনিভার্সাল একটা সাজেশান তোদের জন্য। এরপর অ্যাডমিশন পরীক্ষা দিতে তো যাবে, পাশে যদি কোনো একটা ছেলে মানুষ পড়ে, বেটা মানুষ, এবং সে যদি মোটামুটি ভালো স্টুডেন্ট হয়, আগে শুনবি রেজাল্ট কি কোথায় থেকে আসছে। খালি পরীক্ষার আগে কয়েকবার ভাইয়া বলে ডাক দিবি, ভাইয়াতে হবে টান দিয়ে, যেন তার হৃদয়ে গিয়ে টান টান মারে, শেষ। ওই বেড়া শেষ, ও যা পারবে সবটাই তোকে দেখাবে। আর এইচএসসি পরীক্ষা যদি হয়, কথাই নাই, ও না লিখে তোরটা লিখে দেবে, ঠিক আছে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, একটা কথা আছে না? পরীক্ষা হলে সব কিছুই জায়েজ, টার্গেট হলো ভালো কিছু করতে হবে। তার মানে শুধুমাত্র কি করবি? ভাইয়া বলে ডাক দেবে, তোরা তো পারিস ঢং করে, শেষ। এই যে এই ছেলেটাকে যদি কেউ এইরকম মধুর সুরে ভাইয়া বলে একটা ডাক দেয়, কি নিজেকে কন্ট্রোল করতে পারবে? ওর কি ওই রকম বয়স হয়েছে নিজেকে কন্ট্রোল করার? পারবে না। পারবি? শিওর? শোনেক, তোদের জন্য পরামর্শ, পরীক্ষা হলে যদি মেয়ে মানুষ বসে,
ঠিক আছে, তাহলে মনে করবি এটা আবার কে? কেউ নাই। ওই যে চশমা পরে বলবি যে ভালো হয়েছে আমি অন্ধ, আমি কিছু দেখতে পাই না। মেয়ে মানুষকে তুই দেখতে পাস না, পরীক্ষা হলে তুই মেয়ে মানুষ বলে দুনিয়াতে কিছু আছে এটা ভুলে যাবি। তুই শুধু চিনিস বেড়া মানুষকে, বেড়ি মানুষ বলে দুনিয়াতে কোনো কিছু নাই। কারণ ওরা ওই যে ভাইয়া বলে ডাক দিলে এটা আসলে পার করার ক্ষমতা আসলে বেড়া মানুষের নাই। কেন নাই? তুই একটু ভাবে, যে শয়তান আদম আলাইহিস সালামকে কিছু খাওয়াইতে পারে নাই, ফল খাওয়াইতে পারে নাই, অথচ তার ওয়াইফ তাকে খাই ফেললো। হাওয়া আলাইহিস সালাম খাই ফেলছে না? শয়তানকে সে অপেক্ষা করতে পারছে, কিন্তু মেয়েকে অপেক্ষা করতে পারে নাই। আল্লাহ মনির সৃষ্টির সময়ই বেড়া মানুষের কোনো একটা জিনিস কম দিয়ে রাখছে, নয়তো এই মেয়ে মানুষ একবার যদি মধুর স্বরে ডাক দেয় তাহলে ও গলে যায় কেন? কথা কি বুঝছিস? তো এগুলো থেকে দূরে থাকবি। আর তোদের তো বুদ্ধি দিলামই, তো যেহেতু তোরা দুজনেই আমার স্টুডেন্ট, আমার দায়িত্ব দুজনের প্রতি, তোদেরকে বুদ্ধি দিলাম, ভাইয়া বলে ডাক দিবি, আর তোরা কোনো বেরি মানুষকে চিনিস না। ওকে, পারবো এটা? এবারে ভাইয়া সরল লেখা থেকে সরল লেখার লম্ব দূরত্ব বের করি, চল। এ ভাইয়া দুইটা সমান্তরাল না? সমান্তরাল কিনা? সমান্তরাল যদি হয় আর কিছু সত্য হোক আর না হোক, এইটুকু সত্য কিনা, এইটুকু পার সমান কিনা, আর সরলরেখা যেহেতু ভিন্ন এই জন্য C2। ঠিক আছে, এখন আমরা তাদের মধ্যবর্তী দূরত্ব বের করব। সরলরেখা ভিন্ন বলে ধ্রুবক পট্টও ভিন্ন, এটা আর। তাহলে এই আরটা কেমনে বের করব? প্লাস মাইনাস সিম্পল C1 মাইনাস C2। কাকে প্রথমটা ধরবি কাকে পরেরটা ধরবি এটা তোর ব্যাপার, যে কোনো একটা প্রথম সরলরেখা, যে কোনো একটা দ্বিতীয় সরলরেখা, বুঝছি? এটাকেও ধরতে পারতি প্রথম, ওইটাকে ধরতে পারতি দ্বিতীয়। তাহলে এটা কি হবে? এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার। তাহলে এই দুইটা সূত্র আমাকে জানতেই হবে, কারণ এই দুইটা সূত্র দিয়ে আমাকে সৃজনশীলের ম্যাথও সলভ করতে হবে। বুঝছি ভাইয়া? বুঝছি? লম্ব দূরত্ব বের করতে পারি? পারি না? আর এটা কি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। তাহলে এই প্রশ্নটা সলভ করি, পারি কিনা দেখতো। 1 নম্বর প্রশ্নটা পারিস কিনা? কি বলা আছে? এত বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। পারবো? পারবো না? কি হবে আপু বল? সিম্পল 1 নাম্বার, সামনে তো প্লাস মাইনাস, এরপরে এই যে এক্স এর সহগ কত 5, ওয়াই এর সহগ কত 12। ঠিক আছে, এক্স এর মান বসা, তাহলে 5 × 4 প্লাস 12 × -2। ঠিক আছে না? আর 3 কে এই পাশে পার করলে -3 না? আচ্ছা, এটাই তো ভাইয়া প্লাস মাইনাস। তাহলে এটা কত আসতেছে? এটা 20 -24 -3, আর এটা আসবে 170, তার মানে এটা আসবে 13। পারবি না ভাইয়া? তাহলে এটা কত আসতেছে? -7/। পারবো? পারবো? 2 নম্বরটা বল দেখি, 2 নম্বর বল। এত এর সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব, এটা কেমনি করবি বলতো? তাহলে এই দূরত্ব কি এরকম হবে না? C1 মাইনাস C2 √a² প্লাস b², নাকি? C1 কে যে কোনো একটা ধর, আমি 29 কে ধরলাম, প্রবলেম আছে? প্লাস মাইনাস না, 29 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হবে কি প্লাস, এরপরে 5 এবং 12 এর উপর স্কয়ার। রাইট, তাহলে এটা কত আসবে? 31/13। আমরা যখন দূরত্ব বের করি, দূরত্ব পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কেন? দেখো, এই দুটার মধ্যে কে উপরে কে নিচে এটা কি আমরা জানি? কে উপরে কে নিচে এটা তো আমরা জানি না, জানি এটা? তাহলে ধর এটার মান নেগেটিভ মাইনাস আর এটা প্লাস, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে একরকম আসবে, এটা থেকে ওইটা বিয়োগ করলে আরেক রকম আসবে না? মানে কে উপরে কে যেহেতু আমরা জানি না,
এই জন্য আমরা সামনে প্লাস মাইনাস ইউজ করি, বুঝছি? আমরা সবসময় প্লাস মাইনাস ইউজ করবো, হ্যাঁ, মনে থাকবে? এ ভাইয়া এই 3 নম্বর প্রশ্নটা দেখো তো, এটা বলার জন্যই এই প্রশ্নটা রাখা। এটা দেখো তো, দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল না, কিন্তু ঝামেলা যে দেখো এক্স এর সহগগুলো যে আলাদা আলাদা। এখন কি করব? এক্স এর সহগ কি সমান্তরাল, কিন্তু এক্স এর সহগ এই দুটোর ক্ষেত্রে সেম, ওয়াই এর সহগ সেম, কিন্তু এখানে এক্স আর ওয়াই ভিন্ন ভিন্ন ফরম্যাটে আছে, কিন্তু সমান্তরাল। এখন কি করব? এখন প্রসেস হলো, যদি কখনো দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় আর তাদের যে এক্স এবং ওয়াই সহগগুলো ভিন্ন ভিন্ন ফরম্যাটে দেওয়া থাকে, ধরো একটা বীজগণিত একটা ধরো ম্যাথমেটিক্যাল টার্ম, মানে ধরো ভ্যালু দিয়ে আছে 5, 3, 4 হোয়াটএভার, আর আরেকটা আছে কোণের টার্মে, ধরো সাইন কজ এরকম। তাহলে সেক্ষেত্রে কি করব? আগে 0, 0 বিন্দু থেকে দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করব। কি বললাম? 0, 0 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব, 0, 0 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব, করে একটা থেকে আরেকটা বিয়োগ করব। তাহলে প্রসেস কি? সবার আগে কি করতে হবে? এই সরলরেখার দূরত্ব বের করতে হবে 0, 0 বিন্দু থেকে। 0, 0 বিন্দু থেকে x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস 4 = 0 এর দূরত্ব। এটা কখন করবা বলো? যখন ভিন্ন ভিন্ন ফরম্যাটে দেয়া থাকবে। তাহলে এটা d1, তাহলে এখানে হবে প্লাস মাইনাস। বলো তো কি হবে? তাহলে এক্স এর সহগের উপর স্কয়ার, cos আলফার উপরে স্কয়ার প্লাস sin আলফার উপরে স্কয়ার, বুঝছি কিনা? হ্যাঁ, এবারে 0, 0 বসালে পুরোটাই 0 হয়ে যাবে না? তাহলে এটা থাকবে কত? -4। বুঝছি? সেম ভাবে এটাও করতে হবে। এবারে 0, 0 বিন্দু থেকে কার দূরত্ব? এই যে 4x 3y প্লাস 5 = 0 এর দূরত্ব। কত হবে? d2 প্লাস মাইনাস বলতো ভাইয়া 3 এর উপরে স্কয়ার, সরি 4 এর উপরে স্কয়ার আগে প্লাস 3 এর উপরে স্কয়ার, 0, 0 বসা, তাহলে এটা পাবে কত? 5 না? 0, 0 বসালে কত পাবি? 5। তাহলে এটা পাবি প্লাস মাইনাস 5/5, তাহলে এটা আসবে 1, তাই না? মানে এক কথায় প্লাস মাইনাস 1 যাই আসো। এখন বের করবি এই দুটো সরলরেখার লম্ব দূরত্ব, তাহলে d হবে d1 মাইনাস d2। ওকে, বিয়োগ করলেই হবে। প্রসেসটা জেনে রাখ। প্রসেসটা কি? প্রসেসটা হলো যে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল কিন্তু ভিন্ন ভিন্ন ফরম্যাটে আছে, তখন আমরা কি করব? 0, 0 বিন্দু থেকে দুটো সরলরেখার আগে লম্ব দূরত্ব বের করব, করে একটা থেকে আরেকটা বিয়োগ করে দেব, তাহলে কাজ শেষ। পারবো? ভেবে বলো, পারবো? জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। জাস্ট এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে ম্যাথ সলভ করতে পারবা। হয়েছে? পারবো? পিডিএফ দিয়ে দেবো ভাইয়া। এটা বলো, এটা তো বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন, কি লেখা আছে? কোন সরলরেখা থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়। দেখো তো এরকম কিনা? এই সরলরেখাটা দেয়া আছে, এই সরলরেখাটা দিয়ে আছে, দেখো এটা হলো ax প্লাস by প্লাস c = 0। ওকে, এই সরলরেখা থেকে নির্দিষ্ট দূরত্বে তোমাকে এর সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। এটা বের করতে বলছে, কিন্তু এবারে এই কোনো বিন্দুগামী না, কিন্তু এই দূরত্বটা দিয়ে দিয়েছে। এই দূরত্বের মানটা প্রশ্নে দিয়ে আছে, এই r দিয়ে আছে। বিষয়টা এরকম কিনা বলো? নির্দিষ্ট সরলরেখা আর পরিমাণ দূরত্বে কি বের করতে বলছে? সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে একটু ভেবে বলতো এই দুটো সমান্তরাল কিনা? আর কিছু সত্য কার না হোক,
এক্স আর ওয়াই পর্যন্ত সেম থাকবে নাকি? তাহলে এই সরলরেখার সমীকরণ কেমন হবে? নির্ণয়ে সরলরেখা। এ ভাই এরকম হবে কিনা বল, এ এক্স প্লাস বি ওয়াই, এটা তো ভিন্ন সরলরেখা, তাহলে কি হবে প্লাস কে সমান সমান, এটা তো আমরা জানি, কে এর মান জানি না, আগে থাকতো বিন্দুগামী, বিন্দুর মান বসাইতাম, কিন্তু এবার বিন্দুগামী না তো, এবার কি বিন্দুগামী, এবার দিয়ে আছে কার মান, আর এর মান, আর থেকে কে বের করতে হবে, এ ভাই পারবি না। এখন আমরা কি জানি বল, আর সমান সমান জানি প্লাস মাইনাস, কেন, কারণ এই সরলরেখাটা নিচে না উপরে, এটা কি আমরা জানি, নিচে হলে একরকম হবে, উপরে হলে এই জন্য প্লাস মাইনাস। এ ভাই এবার কি হবে বল, এটা তো জানিস c1 মাইনাস c2 না, ঠিক আছে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর দিয়ে আছে, a দিয়ে আছে, b দিয়ে আছে, c ও দিয়ে আছে, কার মান বের করবি, কে বের করে এখানে বসিয়ে দিলে ম্যাথ শেষ। এই টাইপের ম্যাথ কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষায় রিটেনে আসছিল, খালি প্রসেস জানা লাগবে। দুইটা ক্লু এখানে, কি কি ক্লু, সমান্তরাল সরলরেখার সমীকরণ কেমনে বের করবা, আর তাদের লম্ব দূরত্ব তুমি কেমনে বের করবা, পারবো? চিত্র থেকে কি ক্লিয়ার? এই ভাষার সাথে চিত্র কি মিলাইতে পারতেছ? কারণ পরীক্ষায় যে প্রশ্ন পাবা আগে চিত্র ফরম্যাট কনভার্ট করে নিবা, কারণ চিত্রে কনভার্ট করলেই তোমার ম্যাথ শেষ। কারণ আমরা চিত্র থেকে সূত্রগুলো শিখতেছি, সবগুলো সূত্রই আমরা শিখছি চিত্র থেকে, যে ভাষাই বলা থাকবে চিত্রে কনভার্ট করে নিবা। দেখো তো এটা পারো কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এরকম প্রশ্ন, এত রেখার সমান্তরাল, তাহলে বলতো ভাইয়া, বল নির্ণয় সরলরেখা কেমন হবে, এটির সাথে কি লম্ব না সমান্তরাল, 4x 3y প্লাস কে সমান সমান 0, কে লাগবে, আবার কি জানিস, লম্ব দূরত্ব সমান সমান রুট ওভার 4 এর উপরে স্কয়ার প্লাস মাইনাস 3 এর উপরে স্কয়ার, এই কে মাইনাস তাহলে এটা হবে কি প্লাস 8 না, আর এর মান কত দেওয়া আছে 2 প্লাস মাইনাস কে প্লাস 8, আর এটা আসবে ভাইয়া 5, তাই তো, তার মানে একবার প্লাস নিব একবার মাইনাস নেব, তাহলে যদি আমরা পজিটিভ নেই কি পাবো 2, তাহলে এটা হবে কত কে প্লাস 8 ডিভাইডেড 5, তাই তো, তাহলে 10 কে প্লাস 8, অতএব কে সমান সমান হবে 2, ঠিক আছে না। তাহলে 2 এর মান বসাইলে সরলরেখার সমীকরণ কেমন হবে, 4x মাইনাস 3y প্লাস 2 সমান সমান 0। তুমি প্লাস না নিয়ে তুমি কি নিতে পারো, মাইনাস, দেখো মাইনাস নিলে ভিন্ন আসবে, নেগেটিভ নিয়ে তাহলে কত হবে 2 মাইনাস কে প্লাস 8/5, তাই তো, তাহলে এটা আসবে কত 10 মাইনাস কে মাইনাস 8, তাই তো, কে এই পাশে পার করো, তাহলে কি হবে প্লাস মাইনাস 8 মাইনাস 10, এটা হবে মাইনাস 18, ঠিক আছে। আচ্ছা সরলরেখার সমীকরণ হবে 4x মাইনাস 3y মাইনাস 18 সমান সমান 0। দেখো তুমি এই দুটা সরলরেখার লম্ব দূরত্ব বের করো, যেভাবে বের করো তাহলে তুমি 2 পাবা, আবার এই দুটা সরলরেখার লম্ব দূরত্ব বের করো, যেভাবে বের করো না, তাহলে তুমি 2 পাবা, করে দেখো সেম পাবা, ঠিক আছে, এই দুটা করে দেখো সেম পাবা। দেখো এখান থেকে দেখো, এটা -8, এটা কত +2, ডিফারেন্স কত বলো 10 না, ডিফারেন্স কত 10, -8 এটা কত 18, তাহলে এই দুটো যদি বিয়োগ করো ডিফারেন্স করো তাহলেও কত পাবা 10, বুঝি নাই মনে হয়, সিম্পল ভাবে দেখো -8 ডিফারেন্স যদি করো, দেখো এটা থেকে বিয়োগ করো, 2 মাইনাস -8 ডিফারেন্স কত আসবে 10, ওটার কেটে বের করো -18 মাইনাস -8 এটাও কত 10,
তো ডিফারেন্স আমরা বের করতেছি, অন্য কিছু না। তুমি যেভাবেই করো না কেন জিনিসটা তুমি সেম পাবা। পারবো? প্রবলেম আছে? এটা বলো কিনা দেখো। লাস্ট কনসেপ্ট, দুটি বিন্দুর সংযোগ রেখা লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। এটা তো বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন, তাই তো? চিত্র এরকম কিনা দেখো তো, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, তাহলে এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে x1 y1, এটা ভাইয়া x2 y2। কি বলছে? এই দুটার সংযোজক রেখার, তাহলে এই দুটার সংযোজক রেখা এটা হবে কিনা? তাহলে একটা সরলরেখা বের করতে পারবা কিনা বলো? এটাতে সরলরেখা বের করতে পারবা? এই সরলরেখার কি লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে তুমি যে সরলরেখাটা বের করবা দেখো সেটা এই দুটা বিন্দুর মাঝখান দিয়ে যাবে। এই দুটা বিন্দুর কিভাবে যাবে? তাহলে যদি মাঝখান দিয়ে যায় তাহলে তুমি কি স্থানাঙ্ক বের করতে পারবা না? এই স্থানাঙ্ক তুমি বের করতে পারবা না? এটার স্থানাঙ্ক কত? x3 y3, এটা তো দেওয়া থাকবে না। কিন্তু তুমি জানো এটা কি মধ্যবিন্দু না? এটা কি মধ্যবিন্দু, কারণ লম্ব সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাবে ভাগ করবে। তার মানে কি হবে? দুইটার x যোগ করে 2 দ্বারা ভাগ, আবার দুইটার y যোগ করে বলো 2 দ্বারা ভাগ। হয়েছে? এখন দেখো তো এই সরলরেখার সমীকরণ বের করতে পারবা না? চিত্র দেখে বলো এই সরলরেখাটা কোন বিন্দুগামী? x3 y3, পারবো না? এক বিন্দুগামী। আর এই দুইটা বিন্দু থেকে ঢাল বের করলা, ঢালের গুণফল -1। অথবা আগে তুমি এবি সরলরেখার সমীকরণ বের করবা, করে তুমি এই সরলরেখার সমীকরণ বের করবা। ধরো এটার নাম দেয়, এটা হলো সি, এটা দিলাম ডি। বলো তো চিত্র থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এ বি আর সিডি পরস্পর কি? কি করবা? আগে এবি সরলরেখার সমীকরণ বের করো, করে কি করবা? তার লম্ব সরলরেখার সমীকরণ হবে সিডি। বুঝতে পারছি? বুঝতে পারছি? তখন তুমি বিন্দুতে ওই যে কে থাকবে x3 y3 বসাই দিলেই তুমি কে পেয়ে যাবা। অথবা সিডি হলো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বসাও আর এই দুই বিন্দু থেকে ঢাল বের করো, দুটো ঢালের গুণফল হবে -1। বুঝতে পারছি? বুঝছি? তাহলে এই ম্যাথটা সলভ করো, সলভ করলে বুঝবো যে বুঝছো। বলো তো কি হবে বলো? বিন্দু দিয়ে আছে কয়টা? দুইটা না? দুইটা তো দেওয়া থাকবে। আচ্ছা, আমরা এখানে স্থানাঙ্কর হিসাবটা ওইভাবে করতেছি, হ্যাঁ? কোন পাশে প্লাস কোন পাশে মাইনাস এটা কোনো যায় আসে না। এটা এ, এটা হলো বি, -4, -3, তাই তো? এখন এই দুটোর সংযোজক রেখা এটা না, এটা আমরা বের করবে লম্ব রেখার সমীকরণ। এই যে এটা, এটা মাস বিন্দুতে চলে গেছে, এটা আমরা বের করব। এটা সমান হোয়াট? তাহলে এই বিন্দুটা জানা লাগবে, তাই তো? এই বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন বের করব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কতটুকু হবে? ধরলাম এই বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1। প্রবলেম আছে? এটাকে দিলাম সি বিন্দু। তাহলে x1 কত হবে? দুইটার x যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে এটা পাবো 2। দুইটার y যোগ করে 2 দ্বারা ভাগ, এটা পাবো 1, তাই না? পাইছি? তাহলে এখন আমরা কি করতে পারি বলো? কয়ভাবে করতে পারি? দুইভাবে। আমরা একটা কাজ করি, কিভাবে করবো বলো? সমান্তরাল না লম্ব? আচ্ছা লম্ব রেখা দিয়ে করি। অতএব এটার নাম দিলাম ডি। অতএব সিডি রেখার সমীকরণ এরকম হবে কিনা বলো? y - y1 -m1 x - x1 = 0। y1 এর মান কত? 1। x1 এর মান কত? 2। শুধু তোমার কি লাগবে? m1। তুমি আবার এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ AB আর CD সরলরেখা পরস্পর লম্ব। তাহলে AB সরলরেখার ঢাল এবং CD সরলরেখার ঢালের গুণফল হবে কত? -1। তাহলে তুমি বের করবা m1, তাহলে এটা হবে -m2। m2 বের করতে পারবে না? বলো তো m2 কত হবে? কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর।
সরি ভুজদ্বয়ের অন্তর বাই কটিদ্বয়ের অন্তর। তাহলে কত হবে 8 থেকে -4, 8 -4 তাহলে হবে প্লাস 5 থেকে 3 বিয়োগ, এরকম না? তাহলে উপরে আসতেছে কত 12, নিচে কত 8, 4 দ্বারা কাটলে 3/2। ঠিক আছে, তাহলে মান বসাও। m2 এর মান কত 3 ভাগ কত 2, তাহলে এটা হবে -2/3। হয়েছে হয়েছে? এখন এই মান বসাই দাও, কাজ শেষ। y - y1 মাইনাস, তাহলে মাইনাস মাসে হবে +2/3, x - 2 = 0। তাহলে এটা কি পাবা, গুণ করো 3y - 3, 2x - 4 আর 3 এই পাশে গেলে 0 না? তাহলে তুমি যদি সাজিয়ে গুজিয়ে লিখো 2x + 3y - 7 = 0। ঠিক আছে, এইভাবে স্যার আরেকটা কিভাবে করা যাবে? এইভাবে স্যার আরেকটা কিভাবে করা যাবে? আগে সবার আগে কি করবা, এ বি সরলরেখার সমীকরণ বের করবা, করে তার লম্ব রেখার সমীকরণ। কিন্তু এই বিন্দু বের করা লাগবেই, এই বিন্দু তোমাকে বের করতে হবে, তোমাকে সি বিন্দু বের করতে হবে, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতেই হবে। কারণ সি বিন্দুর স্থানাঙ্ক তুমি যদি বের না করো তাহলে তো তুমি জানবে না যে তার কে কত হবে। কথা কি বুঝছো? সি বিন্দু তোমাকে বের করতেই হবে। ও ঢাল বের করে ভুল করছি, তাহলে উপরেই হবে 8 না? উপরেই হবে 8, নিচেই কত 12। এটা আসবে হলো 2/3। ভুল হয়েছে না? 2/3 খেয়াল করি নাই। তাহলে এটা আসতেছে 3x + 2y -8 না? প্রবলেম আছে কোনো? পারবা? কারণ এটা আমি লিখতে ভুল করছিলাম। del y by del x পারবো? আরেকটা যেভাবে আছে এটা তোমরা বাসাতে করে নিয়ে আসবা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। আরেকটা প্রসেস আছে না, পারবো? তাহলে এটা করে এসো, এটা আমরা আগামী দিন দেখবো। হ্যাঁ, আরেকটা ছিল আজান দিয়ে দিচ্ছে, এটা আমরা আগামী দিন দেখবো। ওকে।